করতেছে না তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আনিশা রোজেন ফ্রম বাংলা শপার্স। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকে জয়েন করে ফেলেছে। পিয়াসা আপু লিখেছেন হাই। রুমা আপু লিখেছেন হ্যালো আপু। হ্যালো আপু। পিয়াসা কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো, আপনি কেমন আছেন? হাজির আক্তার আপু লিখেছেন হ্যালো আপু, হাই আপু। ওকে, অনেকে জয়েন করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অ্যান্ড হচ্ছে আমার লাইভটা একটু ক্লিয়ার আছে কিনা আমাকে জানাতে হবে, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমার সাউন্ড লাইট সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাতে হবে। এর মাঝখানে হচ্ছে আমি আমার লাইভটা একটু শেয়ার করে দেই। ঠিক আছে, তোমরা যারা জয়েন করেছো আমার লাইভে একটু লাইভটা শেয়ার করে দাও। হ্যালো কিউট আপি, হাই রুবিনা আপু, কেমন আছেন? ওকে, সো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি হচ্ছে একটা গর্জিয়াস ঈদ মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো। গর্জিয়াস একটা ঈদ মেকআপ টিউটোরিয়াল নিয়ে লাইভ হয়ে গিয়েছি। সো তোমরা আজকে আমাকে সাজেস্ট করবা আমি আজকে কি লুক তোমরা দেখতে চাচ্ছ। হাই আপু, ইউর সো সুইট। সুরভি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। বৃষ্টি আহমেদ, হ্যালো আপু। নিউ হেয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড ওয়েলকাম আপু। ওকে, সো আমি আমার লাইফটা একটু শেয়ার করি, তারপর হচ্ছে আমি মেকআপটা স্টার্ট করে ফেলবো। অ্যান্ড তোমরা জানো আমি আমার হচ্ছে ফেভারিট ব্র্যান্ড আজকে ইউজ করবো, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। হাজির আক্তার ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। ওকে, আমার লাইফটা একটু শেয়ার করি, আমার একটু টাইম লাগবে লাইফটা শেয়ার করতে। আমার সাথে তোমরা একটু আমার লাইফটা শেয়ার করে দাও, ঠিক আছে? ফার্স্টে আমি আমার পেজে শেয়ার করব, দেন হচ্ছে আমার গ্রুপে শেয়ার করব। অ্যান্ড তোমরা হচ্ছে তোমাদের গার্লস গ্রুপগুলোতে যেগুলোতে তোমরা শেয়ার করতে পারো আর কি, সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। সাইফা, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, আমার শেয়ার হয়ে ডান হয়ে যাচ্ছে, একটু ওয়েট, আমি শেয়ার করি নেই। মুন্নি আপু লিখেছেন হাই আপু। হ্যালো আপু, কেমন আছেন? ওকে, অনেকেই জয়েন করে ফেলছে। উম্মে তাবাসুম, হ্যালো আপু, হাই আপু, কেমন আছেন? অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর। ওকে, লাইফটা একটু শেয়ার করি, একটু শেয়ার করে আমাকে একটু টাইম দিতে হবে। লাইফটা একটু শেয়ার করে আমি আমার মেকআপটা স্টার্ট করে ফেলবো। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? মানে আমি কি একটু আস্তে কথা বলতেছি নাকি? ওকে, আমার শেয়ার ডান। অ্যান্ড হচ্ছে এখন তোমরা শেয়ার করবো আমার লাইফটা, ঠিক আছে? সারি ফ্রম হোয়ার, সারি আপু আমি পরে পোস্ট করে দিব না হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো আজকে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম অনেকদিন ধরে যে আমি একটা রেড কালার শাড়ির সাথে একটা স্মোকি আই লুক করবো। সো তোমরা আমাকে বলো স্মোকি আই লুক দেখতে চাচ্ছ আর গ্লিটারি? আসলে গ্লিটারি কিন্তু সবসময় করা হয়, সো গ্লিটারি কম বেশি আমরা সবাই করি। অ্যান্ড আমি হচ্ছে স্মোকি আইটা লাইভে করিনি এখনও, সো চিন্তা করলাম তোমাদের জন্য লাইভে স্মোকি আই করে দেখাই। অ্যান্ড তোমরা দেখতে পারবা যে রেড কালারের সাথে একটা স্মোকি আই কিন্তু অনেক সুন্দর লাগে উইথ গ্লিটার, ঠিক আছে? আজকে গ্লিটার ইউজ করবো। মুন্নি আপু লিখেছেন ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমি আমার ফেসটাকে, তোমরা জানো এটা হচ্ছে আমার ফেভারিট একটা ব্র্যান্ড অ্যাবসলিউট নিউ ইয়র্ক, এটার প্রাইমারটা দিয়ে হচ্ছে আমি আমার ফেসটাকে একটু প্রাইম করে নিব, ঠিক আছে? জাস্ট অল্প একটু নিয়েছি, যেখানে যেখানে আমার পোর্স আছে আমি এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করব, শুধু টি জোনে অ্যাপ্লাই করব। অ্যান্ড এই প্রাইমারটা হচ্ছে তোমরা সবাই জানো এটা ফেসটাকে কতটা স্মুথ করে ফেলে। সূচনা আহমেদ লিখেছেন হাই আপু। হ্যালো আপু, কেমন আছেন? সারা আছেও, হাই সারা, কেমন আছো? ওকে, সো এখন হচ্ছে আমি আমার ফেসটাকে একটু প্রাইম করে নিচ্ছি প্রাইমার দিয়ে। অ্যান্ড তোমরা জানো সবাই যে এই প্রাইমারটা হচ্ছে আমার কতটা ফেভারিট একটা প্রাইমার। আমি প্রতিটা লাইভে অ্যান্ড প্রতিটা ভিডিওতে কিন্তু আমি এই প্রাইমারটা ইউজ করি, কারণ এটা এতটা স্মুথ করে ফেলে আমার ফেসটাকে। অ্যান্ড ফাউন্ডেশন যখন আমি অ্যাপ্লাই করি, যখন ফাউন্ডেশন আমি ইউজ করি, তখন হচ্ছে কি আমার ফেসটা এত স্মুথ হওয়ার কারণে আমার বেসটা অনেক ফ্ললেস হয়, ঠিক আছে? ফাউন্ডেশনটা অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। তো আমি প্রাইমারটা দিয়ে একটু টাইম নিব, এর মাঝখানে হচ্ছে আমি আই মেকআপটা স্টার্ট করে ফেলি। স্মোকি উইথ গ্লিটার, বৃষ্টি আহমেদ আপু একদম আমার মনের কথা বলেছে, আমি স্মোকি উইথ গ্লিটারই করতে চাচ্ছি আজকে।
ওকে, সো আমি হচ্ছে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কাজল, যেটা আমি তোমাদের সবসময় বলি যে এটা পেন্সিল ফর্মে আসার কারণে এটা কিন্তু আমরা আইলাইনার হিসেবে ইউজ করতে পারি। তারপর হচ্ছে জেল লাইনার, যেটা আর কি, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ জেল লাইনার। এটা হচ্ছে কিন্তু আমি এটা দিয়ে স্মোকি আই করে দেখাবো আজকে। অ্যান্ড এটা আমি নিচে আমার ওয়াটার লাইনের কাজল হিসেবে ইউজ করতে পারি, অ্যান্ড হচ্ছে আমি এটা আইলাইনার হিসেবে ইউজ করতে পারি। নাফিসা নাহিয়ান, হ্যালো আপু, হাই আপু, কেমন আছেন? ওকে, সো আমি হচ্ছে ফার্স্টে আমার আই মেকআপ দিয়ে স্টার্ট করবো। অ্যান্ড আমি হচ্ছে আই বেস হিসেবে ইউজ করবো অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার। আজকে ব্রাইডাল লুক করো আপু, অলমোস্ট ব্রাইডালের মতোই একদম রেডি হয়ে আসছি, যদিও শুধু মাথায় ওড়না দিতে হবে আর কি। সঞ্জিদা খান, ওয়াও মাশাল্লাহ, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে একটা স্মোকি আই করি। ব্রাইডাল মেকআপেও কিন্তু অনেক সময় স্মোকি আই করতে দেখা যায়, রাইট? সো দেখো তোমরা, আজকে আমি একটা কাজল দিয়ে কিভাবে স্মোকি আই করবো। অ্যান্ড এই কাজলটা এত ডার্ক, আমার এতগুলো ইউজ করতে হবে না। সো দেখো কনসিলারটা, দেখো এটার কভারেজ কত, একদম ফুল কভারেজ কনসিলার। সো এই কনসিলারটা আমি জানি এতদিনে সবাই কিনে ফেলছো, হ্যাঁ এতদিনে সবার ফেভারিট হয়ে গিয়েছে আমার মতো। সো আমি প্রতিটা ভিডিওতে অ্যান্ড প্রতিটা লাইভে শুধু এই কনসিলারটা ইউজ করি। অ্যান্ড আমি ইউজ করতে করতে এটা 12টা বাজায় ফেলছি। আমার কাছে আরও অনেকগুলো শেড আছে। সো তোমাদের যাদের যে শেড দরকার, তোমরা ওই শেড তোমাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু চুজ করতে পারবে, ঠিক আছে? সো দেখো এটার কভারেজ, আমি কিন্তু ব্রাশে যতটুকু লেগেছিল, আমি যখন আমার ব্রাউজটাকে একটু ক্লিন করেছি এটা দিয়ে, তখন আমার ব্রাশে যতটুকু লেগেছিল আমি ততটুকুই কিন্তু অ্যাপ্লাই করছি। আমি কিন্তু আর ক্লিক করিনি এখানে। সো যখন ক্লিক করব তখন কিন্তু তোমাদেরকে দেখাই নিব যে আমি ক্লিক করে আমার ব্রাশে কতটুকু করে অল্প পরিমাণে নেই, অ্যান্ড অল্প করে নিয়েই হচ্ছে আমি অ্যাপ্লাই করি। সো দেখো এটার কভারেজটা দেখো, আমার এই চোখের আর এই চোখের ডিফারেন্সটা দেখো। ফার্স্টে হচ্ছে আমি এটা একটু ব্লেন্ড করব। ওকে, কনসিলারের শেড কি আপু? এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লাইট ইয়েলো আন্ডারটোন, ঠিক আছে? নাজরিন বেশি আর্ডান, থ্যাংক ইউ উর্মি। ওকে, হ্যালো কিউট আপু, জান্নাত সামিয়া, হ্যালো আপু, কেমন আছেন সবাই? কেমন আছো তোমরা? তোমাদের ঈদের প্ল্যান কি আমাকে একটু বলো। অ্যান্ড তোমরা কে কি শপিং করেছো? আসলে আমি এখনো কোনো শপিং করি না ঈদের। দেখো এটার কভারেজটা দেখো, আমার একদম সব স্পটগুলো হাইড করে ফেলে। আর এটা দিয়ে হচ্ছে কি, আমি আমার ফাউন্ডেশনের, যখন আমি ফাউন্ডেশন ইউজ করব না, তখন হচ্ছে এইটা দিয়ে কিন্তু আমি একটা ফুল কভারেজ বেস ক্রিয়েট করতে পারবো। এটা এত ফুল কভারেজ, এত, আমি কিন্তু এটা মাত্র একটা ক্লিক করছি এখন, ঠিক আছে? দেখো একটা ক্লিকে আমার কতগুলো প্রোডাক্ট চলে আসে। অল্প একটু প্রোডাক্ট দিয়ে আমি আমার ফুল আইসটাকে একদম কভার করতে পারি। সো দেখো এটা কিন্তু অনেক ইজিলি ব্লেন্ড হয়ে যায়। সো এটা যারা যারা পারচেস করেছো, আমি শিওর যে তোমাদের সবার এটা একটা ফেভারিট কনসিলার হয়ে গেছে। এখন দেখো আমার চোখের উপরে ডিফারেন্সটা দেখো, কতটা ফুল কাভারেজ। আমি অল্প একটু প্রোডাক্ট নিয়ে আমার ফুল আইসটাকে কভার করে ফেলেছি। ওকে, অনেক কমেন্ট চলে আসছে। হাই মাই ফেভারিট আন্টি তমা, হাই তমা, কেমন আছো? সামিহা বুশরা, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? আদ্রিতা শেখ, ইউ আর সো বিউটিফুল, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো এখন হচ্ছে আমি একটা ট্রানজিশন কালার ইউজ করব, এটা থেকে ইউজ করি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইকন হাইপার পপ প্যালেট। এই প্যালেটটা সবাই দেখছো, আমি আজকে শেষ। তুমি শেষ। ওকে, সো দেখো ট্রানজিশন কালার হিসেবে আমি হচ্ছে এখান থেকে ম্যাশআপ কালার শেডটা নিয়েছি, ঠিক আছে? সো আমি আর একটু লাইট কালার দিব না, ডিরেক্ট হচ্ছে আমি ব্রাউন একটা শেড নিয়ে অ্যাপ্লাই করব। অ্যান্ড এই কনসিলারটা অ্যাপ্লাই করার পরে তোমরা দেখবা চোখের উপরে একটু ক্রিজ পড়ে না। দেখছো একটু ক্রিজ পড়ে না, এত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড এত সুন্দর এটার কভারেজ। তোমরা যারা ইউজ করবা, ডেফিনেটলি তোমরা এটা ছাড়া অন্যটা ইউজ করতে চাবা না। কারণ কি আমি বলি, এটা হচ্ছে হাই এন্ড কনসিলারের মতো একদম। সো আমরা যদি এই প্রাইসে একদম হাই এন্ড একটা কনসিলার পেয়ে যাচ্ছি, মানে হাই এন্ডের মতো একটা কনসিলার পেয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক অনেক ভালো একটা। মুক্তা আক্তার, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুইটা ক্লিক করেছেন, ওই তো একই কথা আর কি। যতটুকু প্রোডাক্ট আর কি লাগবে অল্প অল্প করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। সো আমার কিন্তু অনেকগুলো করে লাগছে না, তোমরা সবাই দেখতে পারতেছো যে আমার একদম অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু ইউজ করে ফেলছি। আচ্ছা, সো এই প্যালেটটার কথা যেটা বলবো, এটা এত পিগমেন্টেড একটা প্যালেট,
অ্যান্ড আমি রিসেন্টলি হচ্ছে এগুলোই ইউজ করতেছি। লুকিং সো প্রিটি আপু, থ্যাংক ইউ সো মাচ রিমি আপু। নাফিসা আক্তার, নাইস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো এখন হচ্ছে আমি ডিরেক্ট একটা ব্রাউন কালার শেড নিয়ে ইউজ করছি। অ্যান্ড এই আইশ্যাডোটা সবচেয়ে বেস্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এটা একটু ফল আউট করে না। যখন আমি হচ্ছে আইশ্যাডোটা ব্লেন্ড করি, অনেক আইশ্যাডো দেখা যায় আমার এখানে এখানে কিন্তু পড়ে যায় অ্যান্ড ফল আউট করে। এটা কিন্তু একটু ফল আউট করে না। তুমি এত সুন্দর কেন আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া আনজুম, সামিহা বুশা আপুর ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো আমি আর এর থেকে বেশি ডার্ক করবো না, কারণ যেহেতু আমি স্মোকি আই করবো, আমি ব্রাউনটা পরে আবার আস্তে আস্তে ব্লেন্ড করে নিব, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে আইশ্যাডোটা আমি একটু বসাই, তারপর ব্লেন্ড করি। একবার দিয়ে ডিরেক্ট ব্লেন্ড করলে কিন্তু ব্লেন্ড হবে না। প্লাস হচ্ছে আমার কনসিলার যেটা, সেটাও কিন্তু উঠে উঠে আসবে। সো এই জন্য হচ্ছে ফার্স্টে আমার আইশ্যাডোটা বসাতে হবে, তারপর হচ্ছে ব্লেন্ড করতে হবে। ওকে, আর এই কনসিলারটা এমন একটা কনসিলার যে এটা সেট করার জন্য কোনো আলাদা করে পাউডার ইউজ করতে হয় না। দেখা যায় অনেক সময় আমরা কনসিলার ইউজ করার পরে কিন্তু আলাদা করে আবার পাউডার দিয়ে সেট করি, ঠিক আছে? আপু কীভাবে অর্ডার করবো একটু বলেন। আপু বাংলা শপার্সে পেজ ইনবক্স করে দেন, তাহলে হচ্ছে ওরা আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবে। কনসিলারের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 440 টাকা মাত্র। ওকে, সো আমি আমার আই মেকআপটা একটু এত তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, প্লাস এই বেজের মানে এই কনসিলারের উপরে এত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, প্লাস হচ্ছে এই আইশ্যাডোটাও এত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, একটুও ফল আউট করে না। ওকে, সো বলেছি। আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদেরকে আজকে আমি দুইটা কাজল ইউজ করে দেখাবো। আমি এমনিতে তোমাদেরকে জিজ্ঞেস করি যে আমি আজকে কোন কাজলটা ইউজ করব, ব্ল্যাক আর হোয়াইট। আজকে আমি দুইটা ইউজ করে দেখাবো, একটা হচ্ছে ওয়াটার লাইন ইউজ করবো, একটা হচ্ছে স্মোকি আইয়ের জন্য ইউজ করবো। সো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম করতেছি, দেখি কীরকম হয়। বাট এটা এত ব্ল্যাক, মানে এটা এই কাজলটা কি তোমাদের ফেড হয়ে যাবে না। যখন তোমরা এটা অ্যাপ্লাই করবা তখন কিন্তু অনেক কাজল দেখা যায় যে আস্তে আস্তে কিন্তু ফেড হয়ে যায়, কিন্তু এটা কিন্তু একটুও ফেড হয়ে যাবে না। ব্রাশ সেট ফ্রম আপু আমি ডিফারেন্ট ব্রাশ ইউজ করছি, ঠিক আছে? দেখো, এইটা হচ্ছে এত ব্ল্যাক একটা কাজল অ্যান্ড ওয়াটারপ্রুফ। সো আমার হচ্ছে স্মোকি আইয়ের জন্য এটা একদম বেস্ট মনে হয় ব্ল্যাক শ্যাডো থেকে, কারণ হচ্ছে কি এটা অনেক ব্ল্যাকও হয়ে থাকবে, একদম পারফেক্ট একটা স্মোকি আই হবে। আর হচ্ছে যখন আমি বাইরে যাব, ধরো যদি বৃষ্টি পড়ে বা এটা যদি কোনো আমি কান্নাও করি, তাহলে কিন্তু আমার আই মেকআপটা এত সুন্দর থাকবে। সুমা আক্তার আপু, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? কানিজ ভাবনা আপু, ক্রাশ খেলাম, তুমি মায়ের খাবা ভাবনা। লাইভের পরে কথা আছে। ওকে, সো দেখো এটা কত ব্ল্যাক। আমি একদম আস্তে আস্তে করে ব্লেন্ড করছি, কারণ আমি যদি একদম বেশি করে নিই আমার চোখ এত ব্ল্যাক হয়ে যাবে, তখন পুরো চোখের মধ্যে আমার একদম কালো হয়ে যায়। অ্যান্ড তোমরা অনেকেই আছো যারা আমাকে কিন্তু মেসেজ করো যে স্মোকি আই আমরা করতে পারি না, কারণ হচ্ছে আমাদের ফুল আইস একদম ব্ল্যাক হয়ে যায়। তোমরা যদি এইটা নাও, ট্রাস্ট মি, যদি এইটা নাও তোমাদের স্মোকি আই করতে আর কোনো কষ্ট হবে না, একটুও কষ্ট হবে না। দেখো, কারণ এটা হচ্ছে আমি একদম ব্যালেন্স করে করে আমার যতটুকু ব্ল্যাক দরকার ততটুকু আমি ব্ল্যাক করতে পারতেছি। অ্যান্ড হচ্ছে বাকিটা আমি একটা ব্রাউন কালার শেড দিয়ে স্মাচ করে নেব। সো এইটা অনেক ইজি একটা কি বলে সলিউশন, যে তোমরা এটা দিয়ে খুব সুন্দর করে স্মোকি আই করতে পারবা। সো দেখো, আমার এর থেকে বেশি ব্ল্যাক করতে চাচ্ছি না, আমি এর থেকে আরেকটু উপরে করব। তোমাদের যতটুকু দরকার তোমরা কিন্তু এই জেল লাইনারটা দিয়ে ততটুকুই ব্লেন্ড করতে পারবা, অ্যান্ড হচ্ছে ততটুকুই আইশ্যাডো ব্ল্যাক যতটুকু দরকার ততটুকু করতে পারবা। কারণ অনেক সময় দেখা যায় ব্ল্যাক জেল লাইনার দিয়ে একদম ব্রাশ দিয়ে টানতে টানতে দেখা যায় অনেক উপরের দিকে চলে যায়, অ্যান্ড হচ্ছে ফুল আইসটা একদম ব্ল্যাক হয়ে যায়। আর এটা ব্লেন্ড করতেও অনেক ইজি হবে, আর স্মোকি আই একটা পারফেক্ট একটা স্মোকি আই হবে। সো এখন হচ্ছে এটার থেকে যে ব্ল্যাক কালারটা আছে, এই ব্ল্যাক কালারটা আমি ইউজ করবো। অনেক কমেন্ট স্কিপ করে ফেলছি আপু, অ্যাবসলিউট নিউ ইয়র্ক কনসিলারের লাইটেস্ট শেড কোনটা? লাইটেস্ট হচ্ছে একটা হচ্ছে ইয়েলো কালার, যেটা ইয়েলো আন্ডারটোন, আরেকটা হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন। ওকে, আপু কোন কনসিলারটা ইউজ করেছো? আপু আমার ফেভারিট একটা কনসিলার ইউজ করেছি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার। রিয়েল টেকনিক ব্রাশ ফ্রম আপু, ব্রাশ হচ্ছে বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে। তোমার লাইভ দেখি অলওয়েজ, থ্যাংক ইউ মনি আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ।
তোমার মেকআপ অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন হচ্ছে আমি ব্ল্যাকটা হাত দিয়ে একটু এটার উপরে ব্লেন্ড করে ফেলবো, অনেক সুন্দর একদম পারফেক্ট একটা স্মোকি আই পাবো আমি। আমার জন্য অনেক বেস্ট একটা সলিউশন এটা। আমি আগে হচ্ছে জেল লাইনার অন্য কোনো যে পটের মধ্যে যেগুলো পাওয়া যায় অ্যান্ড তারপর হচ্ছে আই শ্যাডো দিয়ে যদি করতাম আমার একদম পারফেক্ট একটা স্মোকি আই হতো না, মনে হতো যে একদম ফুল চোখটাই ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়। সো এটা কিন্তু অনেক ভালো আমার জন্য, আমি অনেক সুন্দর করে এটা দিয়ে স্মোকি আই করতে পারতেছি। দেখছো আমার এর থেকে বেশি আর ব্ল্যাক করার কোনো দরকার নাই। এখন হচ্ছে আমি একটা ব্রাউন কালার ইউজ করব, এটাও হচ্ছে কিন্তু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেট। হলুদ কনসিলারের কাজ কি আপু? ওটা হচ্ছে সবচেয়ে লাইট কালার ইয়েলোটা, ওটা হচ্ছে আমি আমার যে হাইলাইট করতে চাচ্ছি ফেসে অ্যান্ড হচ্ছে আমার আই বেজে যখন আমি কালারফুল কিছু করতে চাই আই লুক, তখন হচ্ছে আমি এটা ইউজ করি। অ্যান্ড আমি এটা ইউজ করে দেখাবো ইয়েলো কনসিলারটা যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, ফাউন্ডেশনের পরে হচ্ছে আমি হাইলাইট করব ওই ইয়েলো কনসিলার দিয়ে। ওকে এখন হচ্ছে আমি অন্য একটা ব্রাশ দিয়ে করি, এটা দিয়ে হচ্ছে না। ওকে এটার থেকে হচ্ছে আমি দেখাই না, এটার থেকে হচ্ছে আমি এই শেডটা নিয়েছি, ঠিক আছে? এই শেডটা হচ্ছে এখন উপরে আমি ব্লেন্ড করে দিব। দেখো স্মোকি আই করা কত ইজি, তোমরা যারা মনে করো অনেক কষ্ট হবে স্মোকি আই করতে, আসলে একটুও না, স্মোকি আইটা অনেক ইজি একটা, যদি তোমরা এই কাজলটা দিয়ে করো। আর আইশ্যাডো দিয়ে করলে হয় কি পুরো চোখটা একদম কালো হয়ে যায়। দেখছো কত সুন্দর স্মোকি আই হয়ে যাচ্ছে। কনসিলার শেড আপু, কনসিলার হচ্ছে আমি যেটা ইউজ করেছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ইয়েলো আন্ডারটোন হলুদ কনসিলারের কাজকে হ্যাঁ বলতেছি আপু। স্মোকি আই করাটা খুব ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট না আপু, তুমি দেখো আমি কত সুন্দর করে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই কাজলটা দিয়ে শুধু একটু ব্ল্যাক করলাম ফার্স্টে, আইলাইনার যেভাবে দেই তার চাইতেও হচ্ছে একটু মোটা করে দিয়েছি। তুমি অনেক প্রেটি মেহনাজ আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আমি এটার উপর একটু ব্ল্যাক শ্যাডো অ্যান্ড ব্রাউন শ্যাডো দিয়ে শুধু ওইটার উপরের দিকে ব্লেন্ড করছি আস্তে আস্তে, আর এটা এত সুন্দর একটা ফিনিশিং দেবে যে আমার ফুল চোখটা একদম কালো কালো হয়ে যাবে না, তোমরা দেখবে এখন। সো আমি ব্ল্যাক অ্যান্ড ব্রাউন, হ্যাঁ এই দুইটা কালার কিন্তু দিয়ে স্মোকি আই করতেছি, এই দুইটা কালার দিয়ে। আপু তোমার লাইভে নিউ, ওয়েলকাম আপু আপনাকে, তুমি অনেক প্রিটি, থ্যাংক ইউ সো মাচ মেহনাজ আপু। ওকে দেখো সো এটা দিয়ে কত সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তারপর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি উপরের দিকে একটা ব্লেন্ড করে দেব। ওকে এটা দিয়ে করে দিই। এখানে এখানে একটু ফেড হয়ে গেলে আমি এখানে একটু ব্ল্যাক কালারের কাজল অথবা একটু আইশ্যাডো দিয়ে দেবো। অনেক কমেন্টস চলে গেছে উপরে, তোমার মেকআপ অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার শাড়িটা কোথা থেকে নিয়েছো আপু? শাড়িটা হচ্ছে আমি পরে পোস্ট করে দিব, ঠিক আছে? সো দেখো কত সুন্দর করে ইজিলি আমি স্মোকি আই করে ফেললাম। উপর দিকে আমার আর এর থেকে বেশি ব্রাউনটা ব্লেন্ড করার কোনো দরকার নাই। ওকে এখন হচ্ছে আমি একটা খালি ব্রাশ দিয়ে, ব্রাশে কিছু না, এটা দিয়ে হচ্ছে আমি এই সাইডটাতে একটু ব্লেন্ড করে দিব। আপু অনেক সুন্দর লাগছে পুরবি আপু, থ্যাংক ইউ সো মাচ। নেকলেস কোথা থেকে নিয়েছো আপু? এটা মার্কেট থেকে নিয়েছি আপু। আজকে তো সবাই শেষ হয়ে যাবে, ভাবনা কি শুরু করছে। ড্রাই স্কিন ময়শ্চারাইজার কোনটা নেব আপু? আপনি বাউন্স শপার্সে পেজ ইনবক্স করে ফেলেন, ওরা আপনাকে সাজেস্ট করে দিবে। অ্যান্ড আমার হচ্ছে কম্বিনেশন স্কিন, সো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনাকে সাজেস্ট করতে পারবো না, কারণ হচ্ছে আপনার ড্রাই স্কিন। আপু তোমার শাড়িটা, হ্যাঁ এটা বলেছি। ওকে সো আমি সবার কমেন্ট পড়ার ট্রাই করি, আমি কারো কমেন্ট স্কিপ করতে চাই না, এই জন্য হচ্ছে একটু মেকআপ করি আর কমেন্ট পড়ি। এখন হচ্ছে এই চোখে করবো। সো যারা আবার নতুন জয়েন করেছে তোমরা দেখো কত ইজিলি হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই জেল লাইনারটা দিয়ে আমি কত সুন্দর করে ফার্স্টে একটু আইলাইনারের মতো করে টানতেছি, হ্যাঁ তারপর হচ্ছে একটু মোটা করব, একটু মোটা করে অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে অ্যান্ড ব্রাউন শ্যাডো দিয়ে আমি এই চোখের মতো করে ব্লেন্ড করে দেবো। সো এই চোখে একটু একটু ব্ল্যাক কাজলটা অ্যাপ্লাই করি যেখানে যেখানে দরকার।
সেটা কিন্তু অনেক ইজি একটা পার্ট, এটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হচ্ছে না, শুধু কাজল দিয়ে অনেক সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে। আর আমি এটা অনেক আস্তে আস্তে করে করতেছি, কারণ বেশি করে নিলে অনেক বেশি ব্ল্যাক হয়ে গেলে পরে কিন্তু আবার কমানো যাবে না। চুলগুলো বেঁধে নেন, না চুলগুলো বাঁধতে হবে না, ছাড়া ভালো লাগতেছে আমার কাছে। নাইস লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি কিন্তু আমার কমেন্ট পড়েন না, ভাব না। ওকে, এখন হচ্ছে এই চোখেরটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। দেখো এমনিতে আমার অন্য অন্য আই লুক করতে কিন্তু একটু টাইম লাগে, কিন্তু স্মোকি আই যেটা হচ্ছে এটা দিয়ে আমি করতেছি, অনেক ইজি হয়ে যাচ্ছে। কিন্তু অলমোস্ট এই চোখেরটা ডান, অ্যান্ড এটাও এখন করে ফেলতেছি। তারপর আমি একটা গ্লিটার ইউজ করব, যেহেতু স্মোকি আই সবাই আমরা ম্যাট রাখি, অনেক সময় আমিও ম্যাট করি। থ্যাংক ইউ সো মাচ ভাবনা, থ্যাংক ইউ সো মাচ। ভাবনায় কি কমেন্ট করতেছে দেখছো? ওকে, সো আমি এর থেকে বেশি আর ব্ল্যাক করবো না, কারণ আমি এর উপরে হচ্ছে একটা ব্ল্যাক শ্যাডো দিব অ্যাবসলিউট এই এই প্যালেট থেকে এই ব্ল্যাক কালারটা দিব। সো ব্ল্যাক শ্যাডোটা দিলে হবে কি, এটা আমার একদম ম্যাট হয়ে থাকবে, অ্যান্ড হচ্ছে দুইটা ব্ল্যাক মানে মিক্স করে অনেক সুন্দর একটা স্মোকি আই হবে। অ্যান্ড দেখো এই ব্ল্যাক শ্যাডোটা যদি না দেই তাহলে কিন্তু আমার হার্শ লাইনটা দেখা যাবে, যেটা দিয়ে হচ্ছে আমি ইয়ে করেছি পেন লাইনার দিয়ে, সরি জেল লাইনারটা দিয়ে আমি যতটুকু অ্যাপ্লাই করেছি ওই হার্শ লাইনটা হচ্ছে দেখা যাবে। সো এই জন্য হচ্ছে আমি উপরে একটু ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি হাত দিয়ে অলওয়েজ দিয়ে থাকি, কারণ আমার কাছে হাত দিয়ে অনেক ইজি মনে হয়। ওকে, এখন হচ্ছে এই চোখেরটা অলমোস্ট ডান। সো একটু ব্রাউন কালার শ্যাডো দিব। আপু তুমি অনেক অনেক প্রিটি, থ্যাংক ইউ সো মাচ সামিহা আপু। আচ্ছা নাদিয়া নিশা লাভলি, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু কেমন আছো? ফারহানা আপু ভালো আছি, আপনি কেমন আছেন? নাজদিন ফারহানা আপু, আমার কম্বিনেশন স্কিন, আমি লং ময়শ্চারাইজারটা ইউজ করব, সরি আমি হয়তো কোন ময়শ্চারাইজারটা ইউজ করবো। আচ্ছা এটার জন্য হচ্ছে আপনাকে বাংলা শপার্সে ইনবক্স করতে হবে, ওরা আপনাকে সাজেস্ট করে দিবে। আপু তোমার হাসিটা মাশাআল্লাহ অনেক সুইট, থ্যাংক ইউ সো মাচ আপু। বাংলা শপার্সের অনেকগুলো প্রোডাক্টই ভালো, আমি প্রায় পারচেস করি। হ্যাঁ বাংলা শপার্সের সবগুলো প্রোডাক্টই ভালো, কারণ তোমরা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছ, দ্যাটস ওয়াই। ওকে, এখন আমি সেম ব্রাউন কালার শার্টটা দিয়ে হচ্ছে উপর দিকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। দেখো ব্রাউন কালারটা হচ্ছে ব্ল্যাকের ঠিক উপর দিকে ব্লেন্ড করলে তাহলে অনেক সুন্দর একটা স্মোকি আই হয়ে যায়। তোমরা যদি ফুলটা আগে থেকে ব্রাউন কালার দিয়ে যদি ব্লেন্ড করতে থাকো তাহলে পুরো চোখটাই কিন্তু একটু কালো কালো হয়ে যাবে। যদি শুধু আমি কালো একটা শ্যাড দিয়ে করতাম তাহলে, কিন্তু এখন হচ্ছে আমি যে কাজলটা দিয়ে করেছি এইটার জন্য কিন্তু আমার একটু মানে অনেক সুন্দর একটা পারফেক্ট স্মোকি আই হয়ে যাচ্ছে। আপু মিলানি লাভ লিপস্টিক আছে না আপু, আমি মিলানিটা ইউজ করি না, কারণ হচ্ছে ওটা আমার লিপসে ক্র্যাক করে না, অনেক ড্রাই হয়ে যায়। এই জন্য আমি অ্যাবসলিউট নেকেরটা ইউজ করি, ওটা এত ভালো একটা লিপস্টিক মনে হয় না আমি কিছু ইউজ করেছি। অ্যান্ড হচ্ছে লাইভে আমি এটা আজকে ইউজ করে দেখাবো যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলা কতটা কমফোর্টেবল লাগে, মানে যখন আমি অ্যাপ্লাই করি আমার মনে হয় না আমি আমার লিপসে কিছু অ্যাপ্লাই করেছি। ওকে সো আমার ডান, আমার একটু শুধু ব্রাউন কালার একটা শ্যাডো দিয়ে অ্যান্ড ব্ল্যাক শ্যাডো দুটা মিক্স করে উপর দিকে একটু ব্লেন্ড করে দিব। আপু আইব্রো পমেড কোনটা ইউজ করেছো? আপু আইব্রো পমেড ইউজ করেছি হচ্ছে W7 এটা। আপু লিপস্টিক কোনটা লাগাবে? আপু লিপস্টিক লাগাবো, সাথে থাকো, দেখো আমার ফেভারিটটাই লাগাবো যদিও। সো তোমরা সাথে থাকো অ্যান্ড সাথে থেকে দেখো কোনটা দিব, আর তোমরা কালারটা চুজ করে দাও আমাকে যে আমি আজকে কোন কালারটা অ্যাপ্লাই করব।
আপু তোমাকে খোলা চুলে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি সারাদিনই চুল খুলে রাখি, মানে আমার আমার মনে হয় যে চুল বেঁধে রাখলে গরম লাগে, মানে আমি উল্টা। Okay. এখন লাস্টে হচ্ছে একটু ব্ল্যাক শ্যাডোটা দিয়ে, যেহেতু ব্রাউন শ্যাডোগুলো দিয়েছি এই জন্য হচ্ছে আমার ব্ল্যাক শ্যাডোটা উপরেরটা একটু ফেড হয়ে গিয়েছে, এই জন্য আবার একটু ব্ল্যাক শ্যাডোটা দিয়ে দিচ্ছি। সো এটার উপরে এখন দেবো হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের গ্লিটার, যেটা অনেক অনেক সুন্দর, আমার ফেভারিট গ্লিটারের মধ্যে একটা। কারণ এই গ্লিটারের মধ্যে হচ্ছে আমি একটার মধ্যে আরেকটা প্রাইমারও পাচ্ছি। সো এটা আমার জন্য বেস্ট একটা গ্লিটার। দেখো এই গ্লিটারগুলোর সাথে এই কালারটা ইউজ করবো নাকি এই কালারটা ইউজ করবো? সো বলো কোন কালারটা ইউজ করবো? আচ্ছা আমি একটু বের করে দেখাই, তোমরা বুঝবা না এইভাবে। একটা হচ্ছে রোজ কপার, যেটা হচ্ছে একটু মেবি, আচ্ছা এটা ইউজ করবো না কারণ এটা একটু রেড টাইপের, সরি এটা একটু রেড টাইপের। আমি যেটা একটু ব্রাউন কালার আছে আমি ওইটা ইউজ করবো, এটা আজকে ইউজ করবো। হ্যালো দুহিতা আপু, কেমন আছো? পূরবী আপু লিখেছেন আপু নিউড কালারটা বেশি সুন্দর লাগবে। হ্যাঁ আসলে স্মোকি আইয়ের সাথে নিউড কালারটা বেশি সুন্দর লাগে, কি বলো? সেদিন তো সিলভারটা ইউজ করেছেন, আজকে রেডটা ইউজ করেন। রেডটা বলতে কি আমি বলি, রেডটা হচ্ছে স্মোকি আইয়ের সাথে ভালো লাগবে কি না আমি জানি না, এই জন্য হচ্ছে আমি এই কালারটা ইউজ করি, ব্রাউন কালারটা। এটা ডেফিনেটলি ভালো লাগে। সো তোমরা দেখো অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কিন্তু এই গ্লিটারের সাথে তোমরা প্রতিটা বক্সের সাথে কিন্তু একটা করে প্রাইমার পাচ্ছ। আর এই প্রাইমারটা এত কি না পড়েনি কিছু। সো এই প্রাইমারটা এতগুলো থাকে, অল্প একটু নিলেই হচ্ছে আমার ব্লেন্ড করা ভালো মতো। হ্যাঁ করবো, আমি তো গ্লিটার ইউজ করবো, আমি করতেছি আস্তে আস্তে করে। ওকে এটার সাথে কিন্তু তোমরা একটা করে প্রাইমার পাচ্ছ, আর প্রাইমারটা এত হিউজ পরিমাণে থাকে এটার ভিতরে যে আমি একটু অল্প একটু নিলেই আমার অনেক দিন ইউজ করতে পারবো। সো দেখো আমার আগের একটা গ্লিটার খোলা আছে, যদিও আমি তোমাদেরকে এটা ইউজ করে দেখাই। আমরা গ্লিটারের জন্য কিন্তু অন্য সব গ্লিটারের জন্য আলাদা করে কি আমাদের একটা প্রাইমার গ্লু কিনতে হয়, যে গ্লিটার বসানোর জন্য, বা আমরা অনেক সময় দেখা যায় উল্টাপাল্টা ক্রিম ইউজ করে করে থাকি গ্লিটার বসানোর জন্য। তখন কি হয় আমাদের আই মেকআপটা উঠে যায়, যখন আমরা অনেক সময় অনেকেই দেখি আমি ভ্যাজলিন বা এই টাইপের কিছু দেয়, তখন কিন্তু আমাদের আই মেকআপটা উঠে আসে। তো এটার প্রাইমারটা এত স্টিকি যেটা দিয়ে আমি হচ্ছে একটা গ্লুটা অনেক সুন্দর করে বসাতে পারবো। দেখো আমার হাতে কিন্তু এখনো গ্লু লেগে আছে। সো এটা হচ্ছে একটা প্রাইমার, গ্লিটার বসানোর প্রাইমার। সো এটা আমাদের সবারই রাখা উচিত গ্লুয়ের জন্য, কারণ গ্লু যখন আমরা ইউজ করবো, দেখো এটা আমি এখনো ইউজ করি নাই, নতুন একদম। ওকে সো এটা হচ্ছে আমি এটার ক্যাপের মধ্যে অল্প একটু নিব, এতটুকু নিলাম। আর এটা এত অল্প পরিমাণে লাগে, আর এটার গ্লিটারগুলো এত ছোট ছোট, এই কালারটা ভালো লাগতেছে মেবি, রাইট? ওকে দেখো এই হচ্ছে গ্লিটারটা, এটার গ্লিটারগুলো এত ছোট ছোট, অ্যাপ্লাই করলে অনেক সুন্দর লাগে, আর অনেক দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে আমার কাছে। আমি গ্লুটা সুন্দর করে গ্লিটারটা একটু বসাই। সেদিন তো লাইভে, আচ্ছা শাড়িটা কোথা থেকে কিনেছে আপু? শাড়িটা আমি পরে পোস্ট করে দিব, অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সেম পিঞ্চ বিকজ সেম নেম, আচ্ছা অনেক সুন্দর হচ্ছে শাড়িটা, কোথা থেকে কিনেছে? থ্যাংক ইউ সো মাচ আপু, শাড়িটা হচ্ছে আমি পরে পোস্ট করে দিব। আপনার মেকআপ করা অনেক জোস হয়, থ্যাংক ইউ সো মাচ পূরবী আপু, জোস লাগে সব সময় আপনাকে, থ্যাংক ইউ সো মাচ নিশা আপু। তুমি নেকলেসটা কোথা থেকে নিয়েছো আপু? মার্কেট থেকে নিয়েছি আপি। তোমার গলার সেটটা অনেক সুন্দর, এটা হচ্ছে মার্কেট থেকে নিয়েছি আপি। ওকে
সো দেখো আমার এই চোখটা দেখো একদম ব্ল্যাক ছিল আর এটা একটু গ্লিটারি করে ফেলেছে, আর এটার জন্য কিন্তু আরেকটু সুন্দর লাগছে। তোমরা চাইলে স্মোকি আইয়ের উপরে এরকম হচ্ছে কিন্তু ব্লু গ্লিটার বা পার্পল গ্লিটার যে কোনো কালার গ্লিটার ইউজ করতে পারো, দেখবা লুকটা আরো একটু ডিফারেন্ট হয়ে যায়। সো অনেকে ব্রাশ দিয়ে ইউজ করে গ্লিটার, বাট আমার হচ্ছে হাত দিয়ে ইউজ করতে অনেক ভালো লাগে, কারণ আমার কাছে এটা অনেক ইজি মনে হয়। কোন গ্লিটার? এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের গ্লিটার উইথ প্রাইমার। এটা হচ্ছে বক্স, এটাতে হচ্ছে গ্লিটার থাকে, এটাতে হচ্ছে প্রাইমার থাকে, ঠিক আছে? সো এই গ্লিটারটা আমি ইউজ করছি, আর এটার সাথে একটা প্রাইমার দেওয়া আছে। সো আলাদা করে আমার কোনো গ্লু প্রাইমারের জন্য কিনতে হবে না, আর কোনো প্রাইমার কিনতে হবে না। নোটিফিকেশন পাই না, নোটিফিকেশন কেন আসে না বুঝি না। অনেকেই বলে লেট জয়েন, কোনো সমস্যা না, আমি মাত্র আই মেকআপটা শেষ করেছি, অবশ্য শেষও করি নাই, আর একটু বাকি আছে, আমার এই চোখেরটা বাকি আছে। অ্যান্ড রেকর্ডেড থাকবে লাইভটা, আপনি চাইলে আবার দেখে নিতে পারবেন যে কত সুন্দর করে একদম ইজিলি আমি একটা স্মোকি আই করতে পেরেছি, জাস্ট একটা লাইনার দিয়ে, জেল লাইনার দিয়ে। হাত দিয়ে ইউজ করলে বেশি সুবিধা হয়, হ্যাঁ অনেক ইজি হয় হাত দিয়ে ব্লেন্ড করলে। অ্যান্ড এই চোখে দেখো আমার এখানে এখনও প্রাইমার গ্লু আছে, যতটুকু আমি নিয়েছিলাম, এটা এখন আমি এই চোখে ইউজ করব। আর একটু নেই, যেহেতু আমি এত অল্প অল্প করে নেই। প্রাইমারটা তোমার হাসি অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি নোটিফিকেশন পেয়েছি, অনেকেই পায় না, আবার অনেকেই পায়, বুঝি নাই প্রবলেমটা কেন। একদম অল্প করে নেব, ওকে, এর থেকে বেশি আর লাগবে না, একদম অল্প। এবার বেশি কসমেটিক্স পারচেস করে ফেলেছি এইভাবে তোমার মেকআপ লাইভ দেখে, থ্যাংক ইউ সো মাচ আপু। আর আমি শিওর যে আপনি আমাকে অবশ্যই ভালো ফিডব্যাক দেবেন, যেহেতু আমার ফেভারিট এগুলো, অ্যান্ড আমি সবাইকে এটাই সাজেস্ট করবো, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। অ্যান্ড বেশিরভাগ কি সব ব্লগার বলো, মেকআপ আর্টিস্ট আপু, সবারই হচ্ছে রিসেন্ট ফেভারিট ব্র্যান্ড হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক। ওকে, ঈদের মার্কেট, নো, ঈদের শপিং আমি এখনো কিছু করি নাই। আসলে ঈদ নিয়ে মানে আগে যেরকম একটা অনেক এক্সাইটেড থাকতাম, আর অনেক ভালো লাগতো ঈদ শপিং, মানে শেষ হতো না, রোজার আগে থেকে শুরু করে চাঁদ রাত পর্যন্ত শেষ হতো না কিন্তু ঈদ শপিং। কিন্তু এখন হচ্ছে ঈদের শপিং করার কোনো ইচ্ছাই নাই, কারণ যে লকডাউন শুনতেছি, ঈদের মধ্যে যদি লকডাউনই থাকে তাহলে আর কোথায় যাব আমরা, বাসায় থাকতে হবে। আর এই ভাইরাসের মধ্যে আমার মনে হয় না আমার মার্কেটে যে কোনো ড্রেস কেনাটা উচিত হবে, অনলাইনেই দেখতেছি সব। এবার আমি অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে ফেলেছি, স্কিন কেয়ার করতে হবে বেশি বেশি, না হলে তো আমাদের মেকআপ বসবে না। স্কিনটা ফ্ললেস থাকলেই তো মেইন সৌন্দর্যটাই হচ্ছে স্কিন, রাইট? স্কিনটাই যদি আমার পিম্পল থাকে, দেন হচ্ছে অনেক ফ্লস থাকে, তাহলে তো আমার মেকআপটাও সুন্দর লাগবে না। শুধু মেকআপ কিনলেই হবে না, আসলে স্কিন কেয়ারও করতে হবে। সো গ্লিটারটা অ্যাপ্লাই করা শেষ, আমি একদম অল্প অল্প করে নিচ্ছি, এটার জন্য আমার অনেক লেট হচ্ছে। আমার মনে হয় না আরও গ্লিটার ইউজ করতে হবে, আমি একদম লাইট চাচ্ছিলাম, মানে অনেক বেশি গ্লিটার না, যেরকম আমরা কাট ক্রিজ করে থাকি না গ্লিটার দিয়ে, ওরকম গ্লিটার চাচ্ছি না, আমি একদম লাইট একটা, শুধু একটু কি বলে, হালকা একটু বোঝা যাবে এরকম চাচ্ছি। আমার চোখের এত প্রবলেম যে আমি ঠিক মতো দেখিও না। ওকে, এর থেকে বেশি কিছু করবো না, এখন হচ্ছে আমি উপরের দিকে একটু ব্রাউন কালার দিয়ে শুধু ব্লেন্ড করে দিব। গ্লিটারটা জোস, হ্যাঁ অনেক সুন্দর আপু, আমার কিন্তু আপনি বেশি ফেভারিট, আমি জানি ভাবনা, অ্যান্ড ইউ আর অলসো মাই ফেভারিট অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, আচ্ছা, তো এখন আমি একটা ব্রাশ দিয়ে আমি একটু আইশ্যাডোটা ব্লেন্ড করে দিই উপর দিকে, ঠিক আছে? সো এখন হচ্ছে হাইপার প্যালেট থেকে এইটা নিচ্ছি, ম্যাশ আপ একটা শেড আছে, এই শেডটা নিচ্ছি।
আমি কিন্তু এখনো আইব্রাও বোনটা হাইলাইট করি নাই, হাইলাইট করলে হচ্ছে আরো সুন্দর লাগবে, যেটা মনে হচ্ছে যে ব্লেন্ড হয় নাই বা এরকম কিছু না। যখন আমি ব্রাউ বোনে হাইলাইটার ইউজ করব তখন আরো সুন্দর লাগবে। ওকে, Absolute foundation, face powder, primer, 5 lipstick, both type, 2+3cc, yellow concealer, orange concealer, blush and lash glue purchase করেছি। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। অ্যান্ড কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাংলা শপার্সের পেজে একটা রিভিউ দিয়ে দেবেন, ঠিক আছে? গ্লিটারও পারচেস করেছি, আপনি অনেক কিছু কিনে ফেলেছেন আর এখন আপনি কান্না করতেছেন। ওকে, hello Apu, can you suggest a concealer shade type? I picked nude shade of powder foundation of Absolute New York from Jamuna outlet. আমি কি কনসিলার শেডটা করবো? আচ্ছা, আবির খানুম আপু, আপনি হচ্ছে বাংলা শপার্সের পেজে আপনার একটা ছবি দিয়ে আপনি ওখানে ওদেরকে জিজ্ঞেস করতে পারবেন যে আপনার কোন কনসিলারটা আপনি নেবেন, পারচেস করবেন, ঠিক আছে? তাহলে ওরা সাজেশন দিয়ে দেবে, কারণ আমি হচ্ছে এখন তো আপনাকে দেখতে পারতেছি না, সো আমি এই জন্য বলতেও পারতেছি না যে আপনি কোন শেডটা নেবেন। আপনি যদি ফেয়ার হয়ে থাকেন অফকোর্স লাইট ইয়েলো আন্ডারটোন অ্যান্ড হচ্ছে কি ইয়েলো আন্ডারটোন, এই দুইটা কনসিলার নিতে পারেন। আর যদি ডার্ক সার্কেল হাইডের জন্য হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাকে অরেঞ্জ কনসিলার অর হচ্ছে মিডিয়াম অলিভ টাইপের এই টাইপের কনসিলারটা নিতে হবে, ঠিক আছে? মেকআপ শপ কিনে ফেলেছেন? মেকআপ শপ, হ্যাঁ, মেকআপ তো অনেক মেকআপ হয়ে গিয়েছে। নেকলেস প্রাইস মনে নাই আপু, এটা অনেক আগে, অ্যান্ড এটা আমার আম্মু দিয়েছে আমাকে। দেন ইউ ক্যান বাই লাইট ইয়েলো, হ্যাঁ। নাদিয়া নিশা আই প্যালেট বাদ, আচ্ছা আপু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কোনগুলোর মধ্যে? আপু এটা বাংলা শপার্সের পেজে একটু ভিজিট করেন তাহলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমি কি করব, ব্রাউ বোন হাইলাইট করব। ওকে, ব্রাউ বোনটা হাইলাইট করব হচ্ছে এটা দিয়ে, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফেস প্যালেটের মধ্যে যেটা আছে অল ইন ওয়ান, যেটা কন্ট্যুর, ব্রোঞ্জার, ব্লাশ, তারপর হচ্ছে হাইলাইটার, এটা দিয়ে। আর এটার মধ্যে একটা মিরর থাকার কারণে তোমরা যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবা। অ্যান্ড হচ্ছে মিরর দেখে খুব সুন্দর করে দেখো, এটা হাইলাইটারটা দেখো, এত সুন্দর, এত পিগমেন্টেড একটা হাইলাইটার। অ্যান্ড প্রাইস হচ্ছে অনলি 750 টাকা আফটার ডিসকাউন্ট। দেখেছো এখন হাইলাইটার দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে। ওকে, প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। আপু বাই ওয়ান, হ্যাঁ এটা হচ্ছে একটু বাংলা শপার্সের পেজে ভিজিট করতে হবে, তারপরে হচ্ছে আপনি দেখতে পারবেন। অ্যান্ড অনেকগুলো আসলে অফার দেয়, আমি আসলে এখন বলতে পারবো না সবগুলো। আপু আমি যদি কোনো মেকআপ প্রোডাক্টস বা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কিনি তাহলে সেটা বাংলা শপার্স থেকে নেই, বিকজ প্রোডাক্টসগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। মৃণয় সুধা আপু লিখেছেন, আপু আমার স্কিন টোন তোমার মতো সেম, ফাউন্ডেশন শেড কোনটা নাও, গোল্ডেন নাকি হানি? আপু আমার হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা হচ্ছে ন্যাচারাল শেড, অ্যান্ড হচ্ছে W7 যেটা সেটা হচ্ছে ভ্যানিলা শেড। এখন এই চোখে হচ্ছে ব্রাউ বোনটা হাইলাইট করে দিই তাড়াতাড়ি করে। অ্যান্ড তোমরা দেখছো আমার একটুও কিন্তু আইশ্যাডো ফলো আউট করে না, কত ইজিলি আমি একটা স্মোকি আই করতে পারছি। আমি নিজেও আগে স্মোকি আই এত ইজিলি করতে পারতাম না, একটু না একটু টাইম লাগে, কারণ মনে হয় কোথাও ব্ল্যাক শ্যাডো লেগে গিয়েছে এরকম মনে হতো, অ্যান্ড লেগেও যেত অনেক জায়গায় পুরো ফেসের মধ্যে। আপু তোমার আইশ্যাডো ফল আউট হচ্ছে কোথায়? আপু আইশ্যাডো তো ফল আউট হচ্ছে না। মেকআপ করলে নাকের জায়গায় কেমন জানি ফেটে যায়, কি করা যায় আপু? আপু আপনাকে ভালো একটা প্রাইমার ইউজ করতে হবে, অ্যান্ড অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্রাইমারটা হচ্ছে এটার সলিউশন। এটার সলিউশন হচ্ছে এটা, আপনার পোর্স যত মেকআপ ফেটে যাওয়ার সব প্রবলেমের সলিউশন হচ্ছে এটা আপনাকে ইউজ করতে হবে। দেন হচ্ছে আপনাকে ফাউন্ডেশন ইউজ করতে হবে। হোয়াইট কাজলও নিয়েছি, ভুলে গেছি। এত কিছু নিয়েছেন আপু, কি জানি তানজিলা আপু, ভুলেও যাচ্ছেন। আচ্ছা এখন আমি ফাউন্ডেশনে চলে যাই। ফাউন্ডেশনটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করব, এটার শেড হচ্ছে ন্যাচারাল আমারটা,
এটা শেড হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে? ওকে, এখন দেখো তোমরা আমার ফেসে যত স্পট আছে সবগুলো কিভাবে হাইড হয়ে যায়। আমি কিন্তু প্রাইমার আগে থেকে ইউজ করেছি। আচ্ছা, আমাদের কি বলে অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রাইমার সবাই কিনতে কিনতে একদম স্টক আউট করে ফেলেছে। আই এম সো সরি, এটা আসলে আমি খেয়াল করি নাই। কিন্তু তোমরা চাইলে এটার সেম যেটা আরেকটা আছে, মানে W7 এরটা সেম এটার মতো সিলিকন প্রাইমার, ওটা নিতে পারো। ওটা নিলে হবে কি যে তোমাদের যে প্রবলেমগুলো, নোজ এরিয়াতে মেকআপ ফেটে যায়, তারপর হচ্ছে পোরস দেখা যায়, হ্যাঁ, তারপর আবার স্মাইল লাইনে, এগুলো তো হচ্ছে একটু ওই প্রাইমারটা দিয়ে দেন যদি তোমরা ব্লেন্ড করো ফাউন্ডেশন, তাহলে দেখবা অনেক সুন্দর ফ্ললেস হবে। দেখো আমি ফাউন্ডেশন এতটুকু নিয়েছি অ্যান্ড এটা দিয়ে আমার ফুল ফেস কভার করে ফেলবো। অলরেডি রিভিউ ডান বাংলা পার্সের পেজে। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া। রুবিনা বেগম ইংলিশ রোজ দাও লিপস্টিক। ওকে, দেখি আজকে কোনটার ভোট বেশি হবে সেটাই দিব। রেড, আমি নিজেও তো কনফিউজ, আমি নিউড কালার দিব আর আমি হচ্ছে রেড টাইপের বোল্ড কালার দিব। আপু লেন্স ফ্রম লেন্স, আপু মনে নাই। আপু আমার স্কিন টোন, আপু আমার স্কিন টোন তোমার মতো সেম। ফাউন্ডেশন শেড কোনটা নাও, গোল্ডেন নাকি হানি? আপু এটা তো হচ্ছে আমি অ্যাবসলিউট নিউইয়র্কের ন্যাচারালটা নেই অ্যান্ড W7 এরটা হচ্ছে ভ্যানিলাটা নেই। হোয়াইট কাজ, আচ্ছা অনেক উপরে চলে গিয়েছে কমেন্ট। কানিস ফাতেমা হ্যালো আনমন, কি অবস্থা? ফারহান আক্তার আপু লেন্স ফ্রম মনে নাই। ফাউন্ডেশনের ডেট কতদিন থাকে? 2 ইয়ার্স থাকে ফাউন্ডেশনের ডেট। চোকার ফ্রম ওয়ার? চোকার ফ্রম মার্কেট থেকে নিয়েছি। ওকে, এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। আমি অনেক অনেক কথা বলি, মেকআপ না করে কথা বলি। দাঁড়াও, একটু গ্লিটার পড়েছে আসলে। পারচেস করে বাদ রাখছি আইশ্যাডো, প্যালেট, কন্ট্রোল আর কি এখন ইউজ করলা অল ইন ওয়ান। হ্যাঁ, এটাও নিয়ে ফেলো। আসলে দেখো, তোমরাই দেখো অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্টগুলো কত তাড়াতাড়ি কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে। সো তোমরা যারা মিস না করতে চাও তাড়াতাড়ি নিয়ে ফেলো। স্টক আউট হয়ে গেলে আবার স্টক হতে হতে, রিস্টক হতে হতে একটু টাইম লাগে, ঠিক আছে? সো এই জন্য আমি বলি তাড়াতাড়ি হচ্ছে তোমরা দেখবা অনেকে করে কি ওয়েবসাইট থেকে পারচেস করে ফেলে, এই জন্য তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়। কারণ ওয়েবসাইটে তো লিখাই থাকে কয়টা প্রোডাক্ট স্টকে আছে, তারপর কোন কোন শেড স্টকে আছে। আমার মনে হয় অ্যাবসলিউট নিউ ইয়র্কের ন্যাচারাল শেডটাও স্টক আউট হয়ে গিয়েছে। তার একটা শেড আছে স্যান্ড, ওটাও নিতে পারো। অ্যান্ড দেখো আমার ফাউন্ডেশনটা কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে অ্যান্ড আমার যত স্পট ছিল সব হাইড হয়ে গেছে। এটা কিন্তু মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজ, বাট এটা আমার মনে হয় না যে আমার ফুল কাভারেজ করে, মানে 2টা লেয়ার অ্যাপ্লাই করতে হবে। আমি একটা লেয়ার অ্যাপ্লাই করলেই কিন্তু আমার সুন্দর করে ফুল ফেসে কভার হয়ে যাচ্ছে। অ্যান্ড এখন হচ্ছে আমি ইয়েলো কনসিলারটা দিয়ে হাইলাইট করবো আমার ফেসটাকে। আচ্ছা, আমি মন শুনেছি, সরি। ওকে, আচ্ছা কি লিখেছে? সিম্পলের টোনারটা কেমন? হ্যাঁ, সিম্পলেরটাও ভালো, রিভিউটাও ভালো। সো এখন হচ্ছে আমি ইউজ করব আমার ফেভারিট কনসিলার, যেটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইয়েলো টোন। ওকে, তোমরা যারা অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা পাচ্ছ না, হ্যাঁ স্টক আউট হয়ে গিয়েছে, তোমরা হচ্ছে W7 এটা পারচেস করতে পারো। তোমরা জানো আমার W7 কিন্তু আমার অনেক অনেক ফেভারিট একটা ব্র্যান্ড। মানে এত রিজনেবল হয় কিভাবে, এত ভালো একটা মানে প্রতিটা প্রোডাক্ট এত ভালো। এটার হাইলাইটারটাও কিন্তু অনেক ভালো, মনে হয় যে একদম ওফরা হাইলাইটার ইউজ করছি। ওফরা হাইলাইটার আমরা সবাই জানি ওটা আসলে কতটা ভালো। একদম সেম আমার মনে হয় যে আমি ওইটা ইউজ করছি যখন আমি W7 এর হাইলাইটারটা ইউজ করি। ওকে, এটা এখন আমি ব্লেন্ড করে দিই। সো দেখো এই কনসিলারটার কভারেজটা দেখো, তোমরা আমার 2 চোখের ডিফারেন্স দেখলেই বুঝতে পারবা। আমার আরেকটু লাগলে আমি নিতে পারবো,
কিন্তু দেখো এখান থেকে ক্লিক করলে আমার প্রোডাক্ট এখানে চলে আসে। আর আমার এই প্রোডাক্টটা একটু ওয়েস্ট হবে না, কারণ এটা তো টিউব না এলি গার্লের মতো যে টিউব আমার এটা অর্ধেকটা রয়ে যাবে, এরকম কিছু না। সো আমার যেখানে যেখানে দরকার আমি সুন্দর করে, এটার মধ্যে যে ব্রাশটা আছে এই ব্রাশ দিয়েই কিন্তু অ্যাপ্লাই করতে পারছি অনেক সুন্দর করে। অনেকগুলো কমেন্ট স্কিপ করে হচ্ছে। জেসিকা আপু লিখেছেন সময়ের কারণে অনেকদিন পর তোমার লাইভ দেখলাম, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ জেসিকা আপু, আপনি এর আগে আমার লাইভে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। সুরভি আপু লিখেছেন আপু তুমি কি পরেছো শাড়ি? হ্যাঁ আপু শাড়ি পরেছি। এখন পারচেসের কথা বলাই বাসা থেকে বের করে দিবে। আচ্ছা, ইউ লুকিং অসম বিসমিল, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি সব অনলাইন থেকে নিয়েছি। ওকে। হ্যাঁ আসলে এই প্যান্ডামিকের কারণে সবাই অনলাইন থেকেই পারচেস করতেছে। তোমরা চাইলে আউটলেটেও যেতে পারো, কারণ আউটলেটগুলো ওপেন আছে, ঠিক আছে। ধানমন্ডি আউটলেট, তারপর হচ্ছে বনানী আউটলেট, বেইলি রোডের আউটলেট, উত্তর আউটলেট, সব আউটলেটগুলো ওপেন আছে। তোমরা একটু ওয়েবসাইট থেকে দেখে তারপর লোকেশন দেখে তোমরা যেতে পারবে। অবশ্যই মাস্ক পরে যেতে হবে, মাস্ক ছাড়া কিন্তু অ্যালাউ না। আচ্ছা, আমি কোন শেডটা নিলে ভালো হবে? ফাউন্ডেশন অ্যাবসলিউট নিউইয়র্কের। তুমি স্যান্ডটাও নিতে পারো আর হচ্ছে হানিটাও নিতে পারো, তোমার ইচ্ছা। তুমি তুমি তো নাকি বাংলা সুপারসে যাওয়ার কথা, তুমি যদি যাও তখন যে তুমি নিতে পারবা। ওকে, এখন হচ্ছে আমি আমার টু ফোরহেডের এই সাইডে, তারপর এইখানে একটু হচ্ছে হাইলাইট করে নেব, ঠিক আছে। এখন আমাকে ভূতের মতো লাগতেছে। দেখো এটা এত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, এত ইজি, মানে দেখো আমার কিন্তু এটা ব্লেন্ড করতে একটুও কষ্ট হচ্ছে না। আর এটা যে আমি কি বলে অ্যাপ্লাই করে একটু পরে ব্লেন্ড করলেও কোনো প্রবলেম নাই, কারণ এটা এত ইজিলি ব্লেন্ড হয়ে যায়, এটা ড্রাই হয়ে যায় না। মানে অনেকগুলো কনসিলার থাকে কিন্তু যে আমার দিলের সাথে সাথেই হচ্ছে আমাকে ব্লেন্ড করতে হবে, না হলে ড্রাই হয়ে যাবে, এরকম কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে আমি পাউডার ইউজ করব, সেটা হচ্ছে পাউডার ফাউন্ডেশন, সেটা ইউজ করব অ্যাবসলিউট নিউইয়র্কের এইচডি ফ্ললেস পাউডার ফাউন্ডেশন। সো এটা পাউডার ফাউন্ডেশন কেন, তোমরা হচ্ছে এটা কিন্তু যখন ফাউন্ডেশন ইউজ করতে না চাও, দেখা যায় দিনের বেলা অনেক সময় সব জায়গায় তো আমরা ফাউন্ডেশন ইউজ করতে পারি না, তখন হচ্ছে আমরা এইটা সানস্ক্রিন দিয়ে তারপর কিছুক্ষণ পরে, সানস্ক্রিন তো আমাদের দিতেই হয় বাইরে গেলে, সো এইটা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর করে একটা নো মেকআপ টাইপের লুক একটা মানে বেস করতে পারবো। অনেক মানে এটা হচ্ছে ফুল কভারেজ। সো তোমরা যারা এটা নাও নাই, আমি বলবো এটা নিয়ে নাও, কারণ এটা হচ্ছে তোমার 2 in 1 কাজ করবে। একটা হচ্ছে তোমার ফাউন্ডেশন সেট করার জন্য এটা কাজ করবে, আরেকটা হচ্ছে যখন তুমি ফাউন্ডেশন ইউজ করতে না চাচ্ছ, কোনো হেভি কভারেজ না চাচ্ছ, বা কনসিলারও ইউজ করতে না চাচ্ছ, লাইট কভারেজ ইউজ করতে না চাচ্ছ, তখন তোমরা এটা দিয়ে খুব সুন্দর করে একটা বেস করতে পারবা। সো আমি এটা একটু ঝেড়ে নেব, এখন হচ্ছে আমি কন্ট্রোলে চলে যাব, ঠিক আছে। সো আমার ব্রাউজের মধ্যে অনেক অনেক পাউডার লেগে গিয়েছে, এটা সবার লাস্টে আমি ঠিক করব। ওকে, এখন হচ্ছে আমার ফেভারিট যেটা, এটা আমার আগে ফেভারিট ছিল, মনে করতাম এটা ছাড়া আমার হবেই না, কিন্তু এটার সাথে সাথে এখন এইটাও ফেভারিট, মানে দুইটা ছাড়া আমার হয় না। আর যত হাই এন্ডের কন্ট্রোল প্যালেট থাকুক না কেন, এই দুইটা আমি একদম সমানে ইউজ করতে থাকি। দেখো এইটা কেন এতটা, তোমাদের যারা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছ তারা তোমরা এটা নিয়ে নিবা, কারণ এটাতে দেখো ব্লাশ পাচ্ছ, এটা হচ্ছে শিমার ব্লাশ, এটা হচ্ছে ম্যাটটা, এটা হচ্ছে কন্ট্রোর একটু ডার্ক শেড, এটা একটু লাইট শেড, এটা হচ্ছে ব্রোঞ্জার, এটা হচ্ছে হাইলাইটার। তো তোমরা হাইলাইটারটা কিন্তু এই ব্রোঞ্জার এটা কিন্তু তোমরা চাইলে চোখের উপরে শিমার হিসেবে ইউজ করতে পারবা। সো একটার মধ্যে কত কিছু পাচ্ছ, প্লাস হচ্ছে মিরর পাচ্ছ, তোমরা বাইরে গিয়ে এই মিরর দেখে দেখে সুন্দর করে রেডি হতে পারবা। অনেকগুলো কমেন্ট স্কিপ করেছে। আদিবা ইসলাম অ্যাবসলিউটলি রাইট। ওকে, কনসিলারটা হচ্ছে এখন যেটা ইউজ করেছি হাইলাইট করার জন্য, সেটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের ইয়েলো শেডটা, ঠিক আছে। এটা হচ্ছে ইয়েলো শেড। আমি যে জ্বালাইছে বাংলা সুপারস্টার ইনবক্সের শেড নিয়ে
ওকে, আসলে অনেক সময় হয় এরকম। আসলে তোমার আপু একটু জ্বালানোর দরকার পড়তো না তুমি যদি ওয়েবসাইট থেকে নিতা, কারণ ওয়েবসাইটে সব কিছু একদম ডিটেলসে দেওয়া আছে, যেটা আমাদের কাস্টমার যারা সার্ভিস দিয়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করতে হয় না। মেহজাবিন ইসলাম রুহি, আপনাকে কোথায় দেখেছি আমি? ওকে আপু, তুমি যে ব্রাশটা ইউজ করছো সেটা কোথা থেকে নিয়েছো? আমি তো রিয়েল টেকনিকের এগুলো বাংলা শপার্স থেকে নিয়েছি, আর অন্যগুলো হচ্ছে ডিফারেন্ট ইউজ করছি। আপু W7 প্রিশিয়াস প্যালেট হাইলাইটার, জোস হাইলাইটার, এটা কোনটা? আমার কাছে তো গ্লোকো মোশন একটা আছে। আর আসলে W7 তো সবগুলো প্রোডাক্টই জোস। এইটা হচ্ছে এত সুন্দর একটা হাইলাইটার, তোমাদেরকে এটাও ইউজ করে দেখাবো যখন আরেকদিন। আজকে আমি এটা ইউজ করে দেখাবো, ঠিক আছে? তো এখন কন্ট্রোলে চলে যাই, অনেক কথা বলে ফেলেছি। W7 এর ফাউন্ডেশন কি লাগানোর পর ডাল হয়ে যাবে? W7 কি ফুল কভারেজ দিবে? অফকোর্স W7 ফুল কভারেজ দিবে। দেখো আমি এটার থেকে এই সেটা ইউজ করতেছি। W7 ফুল কভারেজ মানে এটা হচ্ছে ব্রাইডের উপরে ইউজ করেছি আমি। যখন আমি ব্রাইডাল মেকআপ করেছি, মানে অনেকে থাকে না একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছে, হ্যাঁ, প্রাইসের দিকে, তখন আমি যদি ওটা ইউজ করি, তারপরে ওরা এত ভালো রিভিউ দিয়েছে যে ওদের এটা আসলে তোমরা যারা ইউজ করেছো তারা তো জানোই, আর যারা ইউজ করো নাই তারা বুঝবো না W7 এর ফাউন্ডেশন কত। এটা আমি নিজেও তোমাদের আরেকদিন ব্রাইডাল লুক করে দেখাবো যখন, তখন তোমরা বুঝতে পারবা কত সুন্দর করে কিন্তু W7 এর ফাউন্ডেশন দিয়ে তোমরা ব্রাইডাল লুক করতে পারবা। আমার হাজব্যান্ড কাশি দেয়, তো এই জন্য বারবার বাইরে চলে যাচ্ছে। কী প্রবলেম, আমার লাইভের সময় কেন কাশি দিতে হবে? এখন লাইভ দেখলেই ফার্স্ট কথা আমি বলি আর কোনো মেকআপ প্রোডাক্ট পারচেস করবো না, পারচেসের কথা বলবো না। আচ্ছা, লাভিং ইউর এক্সপ্রেশন, থ্যাংক ইউ সো মাচ ভাবনা। ভাবনা মেয়েটা আমার এত, মানে কি বলবো, আমার বেস্ট ফ্রেন্ড, তোমরা সবাই জানো ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমরা সারা রাত কথা বলতে থাকি ইনবক্সে। ওকে, সো দেখো আমি আরেকটা ব্রাশ দিয়ে এটা ব্লেন্ড করে দিচ্ছি। অ্যান্ড এটা এত পিগমেন্টেড একটা প্যালেট, প্রতিটা ব্লাশ বলো, কন্ট্যুর বলো, ব্রোঞ্জার বলো, হাইলাইটার বলো, সবগুলো অনেক পিগমেন্টেড। আচ্ছা, আমার ফ্রেমটাকে ঠিক আছে? আমাকে একটু জানান তো ভাবনা, আমাকে একটু বল তো আমার ফ্রেমটাকে ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমি সাইডে কন্ট্রোল করে ফেলি। ফার্স্ট হচ্ছে আমি একটা ব্রাশ দিয়ে বসালাম, তারপর হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করবো আরেকটা ফ্লাফি ব্রাশ দিয়ে। তারপর আমাদের দেখা যায় কন্ট্রোল অনেক সময় একদম নিচে নেমে যায়, হ্যাঁ, তারপর নোজ কন্ট্রোলটাও কিন্তু এরকম হয়। তখন আমাদের কি করতে হয়, একটা বেকিং পাউডার দিয়ে কিন্তু বেক করতে হয়। আমি ফ্রেম ঠিক করলাম তো মাত্র, দেখো তো ফ্রেমটা ঠিক আছে কিনা। সো আমার ফোরহেড একটু কন্ট্রোল করতে হবে, এটা হচ্ছে মাস্ট। আমি কমেন্ট পড়তেছি না কেন আজকে? আপু নেকলেস ফ্রম ওয়ার? আপু নেকলেস হচ্ছে আমি মার্কেট থেকে নিয়েছি, যদিও আমি নিয়ে আমার আম্মু আমাকে গিফট করেছে এটা। মুনিয়া চৌধুরী আপু, ডাভ সিক্রেট কন্ডিশনারটা কি অ্যাভেলেবেল? আপু হ্যাঁ, বাংলা শপে ইনবক্স করেন, সব কিছু অ্যাভেলেবেল আছে মেবি, আমি তো এখন শিওর বলতে পারছি না। ওকে, হার সিস্টার গিফট হার, সিস্টার না, আমার তো আম্মু গিফট করেছে, পেজে আস্ক করেন। ওকে, কতগুলো কমেন্ট স্কিপ করেছি, সব কিনে ফেলতে মন চায় তোমার লাইভ দেখে। আসলেও তো দেখ, আমার ভ্যানিটি দেখলে বলবে একদম ভারী হয়ে গেছে সব কিছু দিয়ে। সো মানে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের W7 থাকলে ট্রাস্ট মি, হাই এন্ডের কোনো দরকার হয় না। শুধু শুধু এত এত টাকা খরচ করে হাই এন্ড কিনতে হয় না। আপু ফাউন্ডেশন ব্রাশটা কোথা থেকে নিয়েছো? আপু এটা মনে নাই, অনেক আগে নিয়েছিলাম। আপু তোমার চোখটা অনেক সুন্দর, কোথা থেকে আসো? আপু মার্কেট থেকে নিয়েছি। ফারিয়া হক ফরেন, হ্যালো আপু, ইউ আর লুকিং সো সুইট, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ কোনটা ইউজ করেছেন? আপু এটা অনেক আগে নিয়েছি, এটা একটা এমনি ব্লেন্ডিং ব্রাশ, জাস্ট ব্লেন্ড করি। ওকে, W7 ফাউন্ডেশন কি অক্সিডাইজ করে? নো, W7 ফাউন্ডেশন অক্সিডাইজ করে না। আপু তোমাকে অনেক বেশি কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ সামিউল আরবি। এটা কি আপু নাকি? আচ্ছা, রাদিয়া ইসলাম, প্যালেটটার নেম? এটা প্যালেটটার নেম হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট। এটাতে হচ্ছে এটা অল ইন ওয়ান সলিউশন বলা যায়, কারণ দেখো এটাতে সব পাচ্ছ। অ্যান্ড
এটার রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা, আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি 750 টাকা। মানে হচ্ছে তোমরা মাত্র 750 টাকায় একসাথে 3টা জিনিস পাচ্ছ, সরি 4টা জিনিস পাচ্ছ, ব্রঞ্জারও পাচ্ছ। অ্যান্ড তোমরা চাইলে শিমারটাও নিতে পারো, শিমারটাও পাচ্ছ, ইউজ করতে পারবে, ম্যাটটাও ইউজ করতে পারবে, এমন অপশনগুলো দেওয়া আছে। মানে এটা একদম মাস্ট হ্যাভ একটা প্যালেট। ওকে, এখন আমি ব্লাশ ইউজ করব। ব্লাশের জন্য আমি কোনটা ইউজ করবো বলো? ম্যাটটা ইউজ করি, রাইট? আজকে সারা সি ওয়াও, থ্যাংক ইউ সারা। না আমরা জানতাম না, এখন জানলাম তুমি বলার পরে। ভাবনা তোমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, ভাবনা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ও হচ্ছে আমাদের বাংলা শপার্সের অনেক কিছু বলা যায়, সব কিছু বলা যায়। ওকে ছাড়া আমি আর কিছুই, মানে লাইভ বলো ভিডিও বলো, ওর সাজেশন ছাড়া আমি কিছুই করতে পারি না। সো তোমরা কেন চিনবে না? তোমরা চিনে নাও, ভাবনা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাজেশন ছাড়া আমি কিছু করতে পারি না। আর আমার হাজব্যান্ডের আমার লাইভ দেখে যত ইম্পর্টেন্ট কল করা মনে পড়ে তা না। আমার হাজব্যান্ড আজকে অনেক হেল্প করেছে আমাকে, আমার হেয়ার স্ট্রেট করে দিয়েছে, সব করে দিয়েছে। আগে বিরক্ত হতো, আগে না লাইফটা এগুলো মনে করতো কি যেন তোমারটা তুমি করো এরকম টাইপের, কিন্তু এখন বুঝে লাইফ কত ইম্পর্টেন্ট। ও আমার সব কিছুতে হেল্প করে। দেখো এত পিগমেন্টেড একটা প্যালেট, অল্প একটু নিচে এত ঝাড়ার পরেও এখন এটাকে আমি ব্লেন্ড করব। আর যদি বেশি হয়ে যায় প্রবলেম নাই, আমি যে বেকিং পাউডারটা দিব ওইটার সাথে সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব, হয়ে যাবে। দেখো এখন হচ্ছে আমি বেকিং পাউডারটা দিই, তাহলে ঠিক হয়ে যাবে। দেখো এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি বেকিং পাউডার। কোথায় এইচডি বেকিং পাউডার? এটা আমার ফেভারিট একটা পাউডার, কারণ হচ্ছে এটা থাকলে আর হাই এন্ডের কোনো পাউডার লাগে না। আর এটা এত অল্প পরিমাণে লাগে, তোমাদেরকে দেখাচ্ছি, ধরো একদম অল্প নিচ্ছি, ঠিক আছে? এটা কভারেজটা দেখো, স্নোজ কন্ট্রোল করি নাই, আগে বেকিং করে ফেলতেছি। You looking so pretty, love you, thank you so much নুসরাত আপু। আঞ্জুমান আরা W7 কন্ট্রোল প্যালেটের প্রাইস কত? আপু আপনি একটু বাংলা শপার্সে পেজ ইনবক্স করেন, আর আপনি ওয়েবসাইট থেকে একটু দেখে নেন, ঠিক আছে? সুরভি আপু তুমি কন্ট্রোল ইউজ করেছো কোন ব্রাশ দিয়ে? তো কন্ট্রোল ইউজ করেছি, ব্লেন্ড করেছি এই ব্রাশ দিয়ে। আমার বাচ্চা আমার মেকআপ প্রোডাক্ট নিয়ে খেলতে চায়, সব বেবিরাই এরকম করে। ওকে, এখন হচ্ছে আমি নোজটা কন্ট্রোল করে ফেলি। কোনটা দিয়ে করব? ব্রাশ, ওকে এটা দিয়ে করে ফেলি। কোন হাইলাইটার ভালো? অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটাও নিতে পারো আপু, আর হচ্ছে W7 এরটাও নিতে পারো, দুইটাই হচ্ছে বেস্ট হাইলাইটার। সো আমি আজকে হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করে দেখাবো, ঠিক আছে? এই প্যালেটের মধ্যে সব কিছু পাচ্ছ। দেখো এটা হচ্ছে হাইলাইটার, এটা আমার এত ভালো লাগে, মানে এটা এত পিগমেন্টেড, অল্প একটু দিলেই কিন্তু অনেক, মানে আর দিতে হয় না, আমার মনে হয় যে এটা দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? সো দেখো এখন হচ্ছে আমি ব্লেন্ড করে ফেলতেছি, যে পাউডারগুলো দিয়েছিলাম। আজকে কোনো আইলাইনার ইউজ করবো না, যেহেতু স্মোকি আই করেছি, ঠিক আছে? মামটা অলওয়েজ আপনাকে হেল্প করে, অলওয়েজ হেল্প করে। আজকে কি সব অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট দিয়ে? হ্যাঁ, আজকে সব অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট দিয়ে মেকআপ করছে। হচ্ছে আমি এখন লজ্জা পাইতেছি। তুই তো লজ্জা পাবি না দিয়ে নিশা। হ্যাঁ ওকে, কিছু W7 প্রোডাক্টও আছে। হ্যাঁ, W7 প্রোডাক্টও ভালো, অ্যাবসলিউট নিউ ইয়র্কও ভালো, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারবা। বেকিং পাউডারের কাজকে এই যে আমি বেকিং করলাম এখন কন্ট্রোলের নিচে একটু শার্প করার জন্য। দেখছো পাউডারটা কত পিগমেন্টেড, আর ছাড়ার পরেও কত সুন্দর করে আমার আই, আন্ডার আইতে একদম
হাইলাইট করতেছে এরকম মনে হচ্ছে না? আপু তোমার কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ বলা যায়, দুইটাই বলা যায়। ওকে, হ্যালো ভাবনা, নাইস টু মিট ইউ। ওকে, বেকিং পাউডার পারচেস করা বাদ রাখছি। তুমি কিছু 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 বাদ রাখছো, সব কিছু নিয়ে ফেলো, ওইটাই ভালো হবে। তারপর আর তোমার কোনো কিছু নিয়ে প্যারা নিতে হবে না, কারণ এগুলো অনেক দিন যাবে। দেন হচ্ছে 2 বছর 1 বছর পরে আবার নিবা তুমি। ওকে, এখন হচ্ছে আমি হাইলাইটার ইউজ করবো। দেখো হাইলাইটারটা কত সুন্দর। এই হচ্ছে হাইলাইটার, এটা ইউজ করবে এখন। সরি, আমি এত অল্প অল্প করে নেই কেন, গিফটের মতো। দেখছো কত গ্লো করে? এখানে দেখো, তাহলে বুঝতে পারবা, এটা দেখে বুঝতে পারবা কত গ্লো করতেছে। রিমি, রিমসা, রিমি হাই, হ্যালো আপু, কেমন আছো? ওকে, কি কি ইউজ করেছেন আপু? আমার লাইফটা রেকর্ডেড থাকবে, আপনি একটু দেখে নেবেন আমি কি কি ইউজ করেছি। বাট আমি আজকে সব অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্র্যান্ড ইউজ করেছি। হাই সুইট, হ্যালো। শেড নেম কোনটা? শেড নেম আপু আমি তো হাইলাইটার দিচ্ছি মাত্র। অ্যান্ড হাইলাইটারের প্রাইস হচ্ছে, সরি হাইলাইটার না, এটা তো ফুল একটা প্যাকেজ, কন্ট্যুর, ব্লাশ, ব্রোঞ্জার, হাইলাইটার, ফুল প্যাকেজটা হচ্ছে 750 টাকা মাত্র। ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ব্রাশ সেট কত? আপনি একটা বাংলা শপার্সের পেজ ইনবক্স করেন আপু। কোথা থেকে কিনেছেন? সব কিছু বাংলা শপার্সে অ্যাভেলেবেল, সব কিছু। আপু কনসিলার কোনটা দিয়েছেন? কনসিলার দিয়েছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার। এটা হচ্ছে হাই এন্ড কনসিলারকেও বিট করে, কারণ এত লাইট ওয়েট আর এত ফুল কাভারেজ কনসিলার যে তোমাদের আর হাই এন্ড কিনতে হবে না। মাত্র 440 টাকা দিয়ে কিন্তু তোমরা এত ভালো একটা কনসিলার পাচ্ছ। এইটাও যে বাকি প্রোডাক্টের মতো স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে নিয়ে নাও, পরে দিয়ে আবার বলবা আপু এটা নাই কেন, ওটা নাই কেন, কারণ সবাই কিন্তু স্টক আউট করে ফেলতেছে ঈদের আগে আগে। আপু লাইফটা সেফ থাকবে? হ্যাঁ, লাইফটা সেফ থাকবে, লাভ থেকে ম্যারেজ ম্যারেজ। ওকে, কন্ট্যুর ব্লাশটা নেম কি? কন্ট্যুর ব্লাশটা এইটার হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট। ওকে, আচ্ছা, তোমার ড্রেস চোখটা নাইস, থ্যাংক ইউ সো মাচ। সেই নম্বরটা কত? এটার সেই নম্বরটা, এটা হচ্ছে ফেয়ার টু লাইট। এটার আরেকটা মেবি আছে, মেবি মিডিয়াম টু ডার্ক, বা আমি জানি না শিওর। এবার আমি জাস্ট সিম্পল ড্রেস পারচেস করছি। ওকে, আই লুক, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। 5.5K, ওয়াও, মানে 5.5K কোথায় দেখতেছো তুমি? ওকে, এখন আমি তাড়াতাড়ি মেকআপ, আসলে অনেকদিন পরে লাইভে আসছি, এই জন্য আমার মনে হচ্ছে আমি কথা বলতে থাকি সবার সাথে। সবার সাথে কথা বলতে থাকলে কি হবে, আমার তো মেকআপটাও করতে হবে, রাইট? ওকে ওকে ওকে, দেখছো হাইলাইটার কত পিগমেন্টের, একটু দেয়াতে এতগুলো লেগে যায়। ওকে, 546 ভিউজ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাইজ আপু, কেমন আছে? নাইস টু সি ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। বাই ওয়ান গেট ওয়ান অ্যান্ড কম্বো অফারগুলো কি কি একটু বলবো, আমি পেজের দেখে কিছু বুঝতে পারলো না আপু। আপনি এক কাজ করেন, আপনি বাংলা শপার্সে পেজে ইনবক্স করেন, আপনাকে হচ্ছে ওরা লিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে? লিপস এত ড্রাই, অলওয়েজ ড্রাই হয়ে থাকে। ইয়া, পেজে নক দিলে বলে দিবে। আজকে কোন লুক নিয়ে মেকআপ করেছেন? আজকে হচ্ছে স্মোকি আইয়ের উপরে হচ্ছে আমি গ্লিটার অ্যাপ্লাই করেছি শুধু। তোমার এইচএসসি কোন ইয়ার? আমার এইচএসসি হচ্ছে 2014। প্রাইস কত আপু? কিসের প্রাইস আপু? আপনার অল লাইভ দেখে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, হাইলাইটার দিয়ে শেষে আমি একটু নোজের দিকে একটু হাত দিয়ে অ্যাপ্লাই করি, হাত দিয়ে অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড করে দিব, ঠিক আছে? এখন হচ্ছে ব্লেন্ড করে দিব আস্তে আস্তে করে।
ওকে, আমার আই মেকআপটা এখনও বাকি, আমি ল্যাশ করবো। সো আজকে আমি ল্যাশ গ্লু ইউজ করবো হচ্ছে এটা, আমি এটা ইউজ করবো, এটা ইউজ করবো অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এটা এত ভালো একটা গ্লু, মানে তোমরা আসলে এটা বলার জন্য বলো না, এটা এত ভালো একটা গ্লু। কারণ কি আমার আইল্যাশটাকে একটু ভারী করে ফেলে, মানে এটা দিয়ে আমার একদম ফু দিয়ে দিয়ে শুকাতে হবে না, মানে ড্রাই করতে হবে না, এটা অটোমেটিকলি ড্রাই হয়ে যায় একটু পরেই। অ্যান্ড এটা যখন আমি উঠাই আমার ল্যাশ একদম মানে এত ইজিলি উঠে যায়, শয়তান লাগে। থ্যাংক ইউ সো মাচ শয়তান লাগার জন্য। ব্রাশ নেম কোনটা, আমি তো আচ্ছা আপু লিপস্টিক কোনটা লাগাবে আপু, তোমরা হচ্ছে আমাকে সাজেস্ট করবা কোনটা লাগাবো, ঠিক আছে? আইল্যাশেস দিবা না? হ্যাঁ আপু অফকোর্স দিবা, এখনই তো আইল্যাশের কথা বলছিলাম মাত্র। ওকে, আইল্যাশ হচ্ছে হারাই ফেলছি না আমি? না হারাই নাই। আইল্যাশ হচ্ছে আমি যে আইল্যাশ দিব এখন, দ্বারা আমি আমার আইল্যাশের অবস্থা অনেক বাজে করে ফেলি। অ্যান্ড এটা আমি বক্সগুলো ফেলে দেই, বক্সগুলো ফেলে কিসের মধ্যে রাখি, অনেক সময় দেখা যায় আমার ব্যাগের মধ্যে আইল্যাশ পাওয়া যায়, মানে একটু যত্ন করি না আমি। ওকে, আইল্যাশ গ্লুটা দেখো, এটার কালারটা দেখো। আর এটা এত সুন্দর একটা ব্রাশের মধ্যে, মানে ব্রাশের মধ্যে আসছে যে কি বলে, একটা লাইনারের মতো আসছে এটা। হ্যাঁ, সো এই ব্রাশ দিয়ে অনেক সুন্দর করে কিন্তু অ্যাপ্লাই করা যায়, বেশি কম হবে না, এটা দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে ফেলতে পারবো। এটা অ্যাপ্লাই আরেকটাতে অ্যাপ্লাই করতে করতে আমার এটা ড্রাই হয়ে যাবে, মানে একটু স্টিকি হয়ে আসবে, দেন হচ্ছে আমি সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, অনেক কমেন্ট স্কিপ করে ফেলতেছি। অ্যাবসলিউট নিউ ইয়র্কের কি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের হাই হ্যালো, কত রকম পাগল দেখলাম, ভালো করেছে আপু। ভালো একটা আই শ্যাডো প্যালেট সাজেস্ট করো আপু। অ্যাবসলিউট নিউ ইয়র্কের হাইপার পপ প্যালেটটাও নিতে পারো, একদম কালারফুল আই লুক যদি করতে চাও। আর হচ্ছে ওয়ার্ম নাইটসটাও নিতে পারো, ওয়ার্ম নাইটস হচ্ছে স্মোকি আই করতে পারো, বা বেসিক যে আই লুকগুলো হয় না ওগুলো তোমরা করতে পারো, যেমন ব্রাউন বলো, নিউট্রাল কালারগুলো আছে। হ্যাঁ, তোমরা হচ্ছে ওইটা দিয়ে, ব্লু কালারও আছে কিন্তু আমি একটু দেখাবো, দাঁড়ো আইল্যাশটা একটু ড্রাই হতে দেই, দেন হচ্ছে দেখাবো। ওকে, আইল্যাশটা দেওয়ার আগে আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা হচ্ছে W7 এটা অ্যাপ্লাই করব, এই হচ্ছে W7 এর আলট্রা প্লাস মাস্কারা। আপু ভালো একটা আছে, হ্যাঁ দেখাবো আপু, একটু ওয়েট করো। আফরিন হাই আপু, হ্যালো আপু। ইংলিশ রোজ, আচ্ছা দেখি কোনটা ভোট বেশি আসে আমি ওইটা ইউজ করব। ওকে, সো এই হচ্ছে কি, এই হচ্ছে তোমার একটা প্যালেট, অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন হাইপার পপ প্যালেট। দেখো এটা অনেক কালারফুল আছে, একদম পিগমেন্ট আছে অ্যান্ড হচ্ছে ম্যাটও আছে। আরেকটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওয়ার্ম নাইটস প্যালেট, এইটা দেখো ব্ল্যাক কালার আছে, ল্যাভেন্ডার কালার আছে, ব্লু আছে। এই কালারগুলো এত সুন্দর, আমি সবগুলো দিয়ে আই লুক করে করে দেখাবো একদিন, অ্যান্ড অলরেডি করেছি অনেকগুলো। ওকে, সো এখন হচ্ছে আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করি। কত কমেন্ট স্কিপ করে ফেলেছি, জীবনে কত রকম পাগল দেখবো। নাহার দেখতে থাকেন আপু, মাথা নষ্ট পাগল, থ্যাংক ইউ সো মাচ। রঙের ডিব্বা কিনে, ওকে আচ্ছা, আমার এগুলো কমেন্ট দেখলে এত হাসি পায়, মানে রাগ আসে না, আমার একটু অনেক হাসি পায়। ওকে, আইল্যাশ গ্লু গ্রে কালার স্টক আউট, আমি নিতে চাইছিলাম, নক দেওয়ার পরে বলেছিল স্টক আউট। তুমি অন্য কালারগুলোও নিতে পারো, সবগুলোই তো সেম কাজ করে আপু, সবগুলোই সেম কাজ করে। গ্রেটা হচ্ছে আমি কেন দিব, কারণ দেখা যায় মানে আমার এক এক সময় একটা ইচ্ছা করে, এই জন্য। ওকে, সো আমি কোনো আইলাইনার ইউজ করব না, যেহেতু স্মোকি করেছি, অলরেডি ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে। ওকে, আসসালামু আলাইকুম আপু, মুবাশিরা জান্নাত আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আজকে হচ্ছে আপনি অনেক লেট করে জয়েন করে ফেলেছেন, কোনটা কোন সাইডে ভুলে গেলাম নাকি? আচ্ছা, সো দেখো এটা আমার এতক্ষণে ড্রাই হয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগেও নাই, আর আমার এটাতে একটু ফু দিতে হয় নাই, যেটা আমরা অন্য গ্লুগুলোতে দিই। আর আমার ল্যাশটা এত লাইট ওয়েট থাকে, কারণ আমার অন্য গ্লুগুলো ইউজ করলে হয় কি আমার ল্যাশটাই ভারী করে ফেলে, তখন মনে হয় আমার চোখের উপরে কী যেন একটা ভারী কিছু আমি ফিল করি, যার জন্য অনেকেই কিন্তু এই জন্য ল্যাশটা পরে স্কিপ করে। কিন্তু তোমরা যখন এই গ্লুটা ইউজ করবা
তোমরা যত একদম হেভি ল্যাশ পরো না কেন, তোমাদের একটু মনে হবে না যে তোমরা হেভি একটা ল্যাশ পরেছো, বা চোখের উপরে হেভি ফিল হবে না। আপনি তো বড়টা শায়দ। আই মেকআপটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ স্মৃতি আপু। লুকটা অনেক বেশি জোস হয়েছে আমি, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ব্ল্যাক স্মোকের উপরে একটু গ্লিটার দিব, এরকম কপার টাইপের একটা কালার। ঠিক আছে, আচ্ছা আর একটু হাইলাইট করতে হবে আমার ব্রাউ বোনটা। এখন হচ্ছে চোখের নিচে দিব, অ্যান্ড তারপর লিপস্টিক দিব, তারপর আমার মেকআপ ডান হয়ে যাবে। ওকে, অন্য কালার নিয়েছি। ওকে, হ্যালো আপু, আইশ্যাডো প্যালেটের প্রাইস কত? আপু আইশ্যাডো প্যালেট, তারপর হচ্ছে এই ফেস প্যালেট, মানে যে ফেসের আমরা যে কন্ট্রোল ব্লাশ হাইলাইটার ইউজ করি না, এই সবগুলোই হচ্ছে আফটার ডিসকাউন্ট 750 টাকা মাত্র। আজকে অনেকগুলো পিক তুলে গ্রুপে পোস্ট করবেন। এইটা আমি অনেক ভুল করি, আমি লাইভের পরে পিকচার তুলি না, মানে তাড়াতাড়ি করে আমি মেকআপটা উঠে একদম দৌড় দিই। মানে উপরে দৌড় দিই, উপরে হচ্ছে আমার মেয়ে থাকে। আপনার বোন চাইলে বলেন রঙের মধ্যে ফলাই দিয়ে আসি, তা ভাব না, আমাকে কেউ কিছু বললে একদম ওর মেজাজ খারাপ হয়ে যায়। দুহিতা রেড কুইন, থ্যাংক ইউ সো মাচ। দুহিতা আপু কেমন আছো? পুরা নতুন বউ লাগতেছে। আমি তো পুরান বই, বলো নতুন তো ছিলাম। ওকে, এখন হচ্ছে আমি চোখের নিচে হোয়াইট কাজলটা ইউজ করব। আজকে আমি ব্ল্যাক হোয়াইট দুইটা ইউজ করতেছি, দুইটাই ইউজ করে ফেলেছি। এটা একটু শার্প করে নিই, দাঁড়াও শার্প করতে হবে। আজালিয়া লিপস্টিক দাও। তোমরা এক একজন এক একটা কেন বলতেছো? আমাকে সবাই একটা ভোট দিবা, তাহলে আমি একটা করতে পারবো। এক একজন এক একটা বললে আমি কোনটা দিব? অর্ধেক অর্ধেক দিই নাই নাকি? অ্যানিভার্সারিতে লুকটা পারফেক্ট লাগবে। হোয়াট ইজ দিস? অ্যানিভার্সারি তো আমার জীবনেও মানানো হয় না। মানে আমি এমন কেন আমি বুঝি না, আমি অ্যানিভার্সারি বার্থডে এগুলো কিছুই করি না আসলে। আজকে রেড শাড়ি পরছেন, আর শাড়ি পরছেন, মাথা কোথায় গেল? মাথায় ঘুমটা দিয়ে একটা ব্রাইডের মতো পিক পোস্ট করেন, দারুণ লাগবে। থ্যাংক ইউ নাদিয়া বলার জন্য, আমি অফকোর্স ট্রাই করবো। ডল লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। নাদিয়া নেশা ইংলিশ রোজ দাও। তুমি তো কখন থেকে ইংলিশ রোজ বলতেছো, বাট ভোট যেটা আসবে সেটাই আমি সেটা দিব, ঠিক আছে? বাট আমার ইচ্ছা ছিল একটা রেড টাইপের দেয়ার, অ্যান্ড দেখি তোমরা কি বলো। সো দেখো, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ জেল লাইনার। এটা হচ্ছে হোয়াইটটা, আমি ব্ল্যাকটা ইউজ করেছি কিন্তু স্মোকি আইয়ের জন্য, অ্যান্ড আমি এটা হচ্ছে আমার ওয়াটার লাইনে ইউজ করবো। অ্যান্ড দেখো এটা কত পিগমেন্টেড। শুধু একবার দিয়েছি, ঠিক আছে? আরেকবার অ্যাপ্লাই করবো, দাঁড়াও। বাট এটা কিন্তু ফেড হয়ে যাবে না, অনেকগুলো কাজল থাকে তোমরা অ্যাপ্লাই করার পরে কিন্তু ফেড হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু ফেড হয়ে যাবে না, দেখছো? হ্যালো আপু, আমি ছেলে, আমার জন্য কোনো মেকআপ আছে নাকি? হ্যাঁ, আপনি বাংলা শপার্সের পেজে ইনবক্স করেন, আপনার জন্য আপনাকে সাজেস্ট করে দিবে। নুসরাত ফারিয়ার মতো লাগে। কি বলো আপু, কত সুন্দর। আপু ডালিয়া। ওকে, আমি এখন থেকে তোমাদের লিপস্টিকের কমেন্টগুলো পিক করব, দেখি তোমরা লিপস্টিকের কে কি ভোট দিচ্ছ। আপু আপনার মুচকি হাসি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সুমা আপু, আপনি কত কিছু ফলো করতেছেন। আল্লাহ। মায়ুমি আর হোসেন কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কোন মেকআপ ব্রাশগুলো অল টাইপ মেকআপের জন্য পারফেক্ট? আপু আপনি রিয়েল টেকনিকেরগুলো নিতে পারেন, অথবা সিগমাগুলোও নিতে পারেন, ওটা তো ওয়ার্ল্ডের বেস্ট। বাংলা শপার্সের পেজে ইনবক্স করলে ওরা আপনাকে সাজেস্ট করবে। কি বলো, জোরে বলো, সমস্যা নাই। তুমি ইয়া করো,
প্রিটি লুকস ওয়ারিশা ওয়ারিনা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কোন মেকআপ ব্রাশগুলো আছে এটা বলেছি। আপু লুজ পাউডার ছাড়া যদি বেবি পাউডার লাগে তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ আপু, বেবি পাউডার কিন্তু বেবিদের জন্য, রাইট, আমাদের জন্য কিন্তু না। আমাদের যদি বেবি পাউডার আমরা দিয়েও থাকি ওটা কিন্তু উড়ে যাবে বাতাসে, যেটা সোজা কথা আর কি। সো বেকিং পাউডারটা কেন দেই, এটা হচ্ছে সেট হয়ে থাকবে এই জন্য। দেখো আমি যেখানে বেকিং পাউডার দিয়েছি কত সুন্দর এখনো এখানে কিন্তু সেট হয়ে আছে। আমি যদিও ডাস্ট আউট করে ফেলেছি। লিপস্টিক ইংলিশ রোজটা দাও। ওকে, আমি দেখবো তোমরা কতজন ইংলিশ রোজ বলো। যদিও বেশিরভাগ হচ্ছে ইংলিশ রোজের ইয়েটাই আসছে। বিউটিফুল লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আপু প্লিজ বলো কোন মেকআপ ব্রাশগুলো অল টাইপ মেকআপের জন্য পারফেক্ট হবে। তানি আপু, আপনি হচ্ছে বাংলা শপার্সের পেজ ইনবক্স করেন, ওদের কাছে অনেক অনেক ব্রাশের কালেকশন আছে, আপনাকে সাজেস্ট করবে আপনার প্রাইস অনুযায়ী, ঠিক আছে। আপনি লুজ পাউডার ছাড়া না, বেবি পাউডার দেওয়া যাবে না আপু। বেবি পাউডারটা আমিও দিতে পারি, আমারও তো বেবি আছে, বাট বেবি পাউডার দেওয়া যাবে না। রেড উইল বি সুইট মোর উইথ রেড শাড়ি। আচ্ছা, আমিও এটা চিন্তা করছিলাম যে রেডটা দিব। মিলানি ডিভোশনটা দাও। মিলানি আমি আসলে এখন দেই না, কারণ হচ্ছে মিলানিটা আমার লিপসে ক্র্যাক করে, অ্যান্ড আমার যেহেতু এত ড্রাই লিপস, অ্যান্ড ওটা কিন্তু আস্তে আস্তে উঠে যায়। হ্যাঁ, উঠে যায়, প্লাস হচ্ছে খাওয়ার সময় উঠে যায়, অনেক বিরক্তিকর লাগে এটা আমার। সো আই যেহেতু একটু গর্জিয়াস হয়েছে মানে গ্লিটারের জন্য, নিউটটা দিব না কি বলো তোমরা, বলো কি দেব? ভাবনা কই আমার ভাবনা? ভাবনা আমাকে সব কিছু সাজেস্ট করে, ট্রাস্ট মি, ও আমাকে সব বলে দেয়। ওকে, একটা একটা হারাই ফেলি। আচ্ছা, অ্যাবসলিউট নিউইয়র্কের হোয়াইট কাজল। হ্যাঁ, এই হোয়াইট কাজলটা হচ্ছে ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, ঠিক আছে। এখন হচ্ছে চোখে নিচে আমি ব্লেন্ড করব, এটা দিয়ে করি। একটা ব্রাশ দিয়ে ফার্স্টে আমি ব্ল্যাকটা নিব, ঠিক আছে, এটার ব্ল্যাকটা নিয়েছি। হোয়াইটের নিচে ব্ল্যাকটা দিলে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। কি একটা রেড লিপস্টিক দাও। ভূত, আমি কি বলেছি আমি মানুষ? আমি তো ভূতই, ভূতরাই তো মেকআপ করে। আপু সেটিং স্প্রে কোনটা ভালো হবে? অফকোর্স ওফরাটা ভালো হবে, ডেফিনেটলি ওফরাটা ভালো হবে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সেটিং স্প্রে, সত্যি কথা। তোমরা যারা এটা ইউজ করবা ওরা বুঝতে পারবা এটা কতটা ভালো। মাঝে মাঝে আমি চিন্তা করি যে এগুলো কমেন্ট আমি স্পিক করব না, কিন্তু এত মজা লাগে মাঝে মাঝে। এরা এত জেলাস। ওকে, মাশাআল্লাহ মারিয়াম আপু, থ্যাংক ইউ সো মাচ। ঈদ শপিং শেষ আপুর? না আপু, একটু শেষ হয় নাই। লারিনা দাও। সবাই দেখি এত এত মানে অ্যাবসলিউট নিউইয়র্কের লিপস্টিকগুলো ইউজ করছে যে সবাই জানে এগুলোর শেড নাম। আপনাকে শাকচুনি ভাব না। ওকে, নেচার প্লাস সানব্লক ক্রিমটা কেমন? আমি তো ইউজ করি নাই, তুমি বাংলা শপার্সে পেজে ইনবক্স করতে পারো। সুবর্ণা সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, ব্ল্যাকটা দেওয়া শেষ, এখন হচ্ছে আমি একটু নিচে ব্রাউনটা দিব। ব্রাউনটা দিব হচ্ছে কোনটা দিয়ে, হুইচ ব্রাশ? রেড স্টিক দাও। আচ্ছা, রেড ডিভোশন না, মিলানি দিব না আপু, মিলানি আমার ভালো লাগে না। মিলানি হচ্ছে আমার লিপস্টিকে ড্রাই করে ফেলে। 1K হয়ে যাবে আজকে। রেড দিলে ভালো হবে, রেড দিলে ভালো হবে। আমিও চাচ্ছিলাম রেড দিতে, অলরেডি হয়ে গেছে। আচ্ছা, হাই আপু, হ্যালো আপু, ইমা মুকুল তাবাসুম আপু। আচ্ছা, এক চোখে বেশি শেড হয়েছে। কোন চোখে বেশি শেড হয়েছে আপু? আমি না চোখে একটু কম দেখি, সত্যি কথা। আপু রেড কালার লিপস্টিক অ্যাপ্লাই করো, জোস লাগবে ইনশাল্লাহ। আমি দেখি অলরেডি 1 আওয়ারের বেশি হয়ে গিয়েছে, অ্যান্ড আমি তাড়াতাড়ি করে মেকআপটা
শেষ করে ফেলি, তারপর হচ্ছে সবার সাথে কথা বলি। তোমরা দেখি সবাই রেড বলতেছে এখন, একটু আগে নুড নিউড করতেছিল সবাই। আমি যখন বললাম আমার রেড দেওয়ার ইচ্ছে, তখন তোমরা সবাই আবার রেড রেড করতেছো। সেটা নিচে আমি একটা ব্রাউন কালার দিচ্ছি। ব্রাউন শেডটা হচ্ছে ফ্রেশ সয়েল, এই শেডটা, ঠিক আছে? আপু অনেক সুন্দর লাগছে রিতা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু রেড কালার লিপস্টিক অ্যাপ্লাই করো, জাস্ট লাগবে। থ্যাংক ইউ আপু। ট্রাই করতেছি আমি, রেড কালারই দিব আজকে। রেড লিপস্টিক উইল সুট ইউ মোর দ্যান রেড শাড়ি, মোর উইথ রেড শাড়ি। আচ্ছা, হোয়াইট কাজল কোনটা? হোয়াইট কাজল হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ জেল লাইনার। এটা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে স্মাচ প্রুফ। দাঁড়াও, ওকে। আমার তো গ্লসি লিপস্টিক খুবই ফেভারিট, কিন্তু তোমার লাইভ দেখে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক লিপস্টিক নিয়েছি। আমি আগে নিউড কালার ছাড়া কোনো কালার ইউজ করতাম না, কিন্তু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রতিটা লিপস্টিক কালার এত সুন্দর, মানে আমার মনে হয় হ্যাঁ আমাকে ভালো লাগে। রেড দাও, নির্ঝর আপু লিখেছেন। ওকে, দাঁড়াও একটু ব্যান করে নেই একটু। ওয়াটার লাইনে কি ইউজ করেছেন আপু? ওয়াটার লাইনে হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ জেল লাইনারটা ইউজ করেছি। এটা হচ্ছে হোয়াইট কালার, এটার ব্ল্যাকও আছে, পার্পল আছে, ব্লু আছে, সব কালার আছে। ব্ল্যাক কাজল কোন ব্র্যান্ডের ভালো হবে? অফকোর্স ভালো হবে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ, যেহেতু এটা ওয়াটারপ্রুফ। তারপর হচ্ছে এটা স্মাচ প্রুফ, সো এটা দিয়ে আমি স্মোকি আই করতে পারলাম, এটা দিয়ে হচ্ছে আইলাইনার দিতে পারবো, এটা দিয়ে হচ্ছে ওয়াটার লাইনে ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করে আই মেকআপটা শেষ করে ফেলি। এখন হচ্ছে আমি এটার থেকে হাইলাইটার দিব, এটার হাইলাইটারটা দেব, ঠিক আছে? সো রেড যেহেতু বেশি বলছে এখন সবাই, আমি এখন রেড কালার একটা দিব। আপনার নেম কি? আমার নেম তো দেওয়া না, মনে হয় দেওয়া নেই। আমার নেম হচ্ছে আনিশা রোজেন, নেম জিজ্ঞেস করে সবাই। কে রেড রেড, আচ্ছা রেডটা দিব হচ্ছে, এটা আমি এখনো ইউজ করি নাই যদিও, পপি ফিল্ড, ঠিক আছে? এটা দিব আজকে। দাঁড়াও, এর আগে হচ্ছে আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ম্যাট মেড ইন হ্যাভেনের এই লাইনারটা ইউজ করব, যেহেতু এটার সাথে দেখো এটা হচ্ছে ম্যাট, লিকুইড ম্যাট, ঠিক আছে? দুইটা পাচ্ছ, 2 in 1। আর এটা হচ্ছে একটা লাইনার, এটার সাথে লাইনারও পাচ্ছ। সো ফার্স্টে আমি, যেহেতু আমাদের একটু লিপস্টিক দেওয়ার আগে লিপটা ড্র করে নিতে হয়, জন্য হচ্ছে আমি একটু লিপটা ড্র করে নিব। রেড রেড, অনেক সময় এমন কমেন্টস আমি রাখতে যাই, রিপোর্ট করে দাও। ওকে, আমি একটু লিপ লাইনারটা অ্যাপ্লাই করি, তারপর সবার কমেন্ট করবো। দেখো, এটা দিয়ে আমরা কি সুন্দর করে লিপটাকে ড্র করতে পারি। আমাদের আলাদা করে লিপস্টিকটা কিনলে হচ্ছে কি, আলাদা করে আমাদের আর লিপ লাইনার কিনতে হবে না। দেখা যায় লিপ লাইনার কেনার জন্য আমাদের 200-250 টাকা খরচ হয়ে যায়। আপনাকে
লুকিং ক্লাসে আপু কোনো নিউড কালার লিপস্টিক দাও, আই থিঙ্ক ইউর ক্লাসে। আপু যেহেতু আজকে রেডের ভোটটা বেশি এসে পড়ছে, স্যার রেডটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, দাঁড়ো আরেকটু দিয়ে দিই। দাও। সো এটা ছিল পপি ফিল্ড অ্যাবসলিউট নিউ ইয়র্কের সুপ্রিম স্লিম পপি ফিল্ড, যেটা হ্যাঁ ডেমি ম্যাট, বাট এটা দেখবা অ্যাপ্লাই করার পরে একদম ফুল ম্যাট হয়ে যায়। সো এটাতে কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্ট নাই, কোনো অ্যানিমাল রিলেটেড কোনো ইনগ্রেডিয়েন্ট নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমি যতবার আমার লিপসে সোয়াচ করি না কেন একটুও ক্র্যাক হয় না, এত ক্রিমি আর এত স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। মানে এটা আমার ফেভারিট এই জন্যই যে যেহেতু আমি এটার মধ্যে এতগুলো বেনিফিট পাচ্ছি, আমি এটা খেয়ে ফেললেও আমার কোনো সমস্যা নাই, কারণ এতে কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্ট নাই, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে কি এটা আমি খেয়ে মানে আমার উঠেও যাবে না, এটা হচ্ছে ট্রান্সফার প্রুফ প্লাস হচ্ছে স্মাচ প্রুফ। ওকে, নিউড কালার দাও প্লিজ স্ট্যান্ডার্ড আমি রেড কালার দিয়ে দিয়েছি। আমি এখন বলো তোমরা আমাকে কি ভালো লাগতেছে না? নিউড আমি আজকে তোমার ফার্স্ট লাইভ দেখছি, নাইস মেকআপ, থ্যাংক ইউ সো মাচ ফারিয়া আপু, ফারিয়া বিনতে আনোয়ার। আচ্ছা ওকে আপু, আমি শুধু আপনার চোখটাই দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে রেড দেন আজকে, আচ্ছা রেড দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা এখন হচ্ছে ইউর স্মাইল ইজ লাইক রাবা খান। ওকে তোমার জামাটা কালো পরো, বাট ইজ সব সাথে এটা কি শ্বেত নাকি? তোমার নেম দেওয়া আছে, হ্যাঁ রেড ফেরি আইভি এতক্ষণে জয়েন করে ফেলেছে। আচ্ছা আমার লাইভও শেষ অলরেডি। ওকে মেকআপ সম্পর্কে আইডিয়া নাই তাহলে কমেন্ট করতে আসেন কেন? আচ্ছা মেকআপের নাম জানে না মেয়ে হয়ে, কত কমেন্ট আমার হয়ে, সবাই কত কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছে কি। রেড ফেরি মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, সিরিয়াসলি নুসফারিয়ার মতো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। এক একজনের কাছে এক এক রকম লাগে। লাল টিপ দাও না, টিপ দিব না আজকে ঈদের মধ্যে, যেহেতু আমি এমনিতেও টিপ দিই না। ওকে এখন হচ্ছে আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে ওফরা সেটিং স্প্রে। দেখো এটা হচ্ছে বড়গুলো কিন্তু একটু প্রাইস বেশি, যার কারণে হচ্ছে ছোটোগুলো তোমরা নিতে পারবা, তোমাদের যাদের একটু বাজেটের প্রবলেম আছে বা অনেকেই স্টুডেন্ট আছে, হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি চাচ্ছ তোমরা এটা নিয়ে নাও, দেখবা এটা তোমাদের অনেক দিন যাবে। প্লাস হচ্ছে এটার মতো কোনো সেটিং স্প্রে তুমি জীবনে ইউজ করবা না, তোমার ফিল হবেই, ঠিক আছে। আপু ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ ফাবিহা আপু। ওকে এখন হচ্ছে আমি সেটিং স্প্রেটা দিয়ে, দেখো তোমরা এটা দেওয়ার পরে আমার আমার হচ্ছে মেকআপটা আরও বেশি গ্লো করবে। তোমরা অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটাও নিতে পারো সেটিং স্প্রে, ঠিক আছে, ওটাও অনেক ভালো। যদি এটা না পাও তোমরা ওটাও নিতে পারবে, ওটাও অনেক ভালো। ওকে সো দেখো আজকে তোমরা এই মেকআপটা তোমরা অবশ্যই রিক্রিয়েট করে আমাকে কিন্তু ট্যাগ করবা, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে তোমরা বাংলা শপার্সের যে কন্টেস্ট চলতেছে, কন্টেস্টে সবাই পার্টিসিপেট করে ফেলো। তোমাদের মধ্যে পার্টিসিপেট যারা করবে রুলসগুলো ফলো করে করতে হবে, রুলসগুলোর যে কোনো একটা ফলো না করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে তোমরা যারা যারা পার্টিসিপেট করবা তাদের মধ্যে হবে টপ 5 উইনার হবে। সো 5 জন কিন্তু তোমরা গিফট পাচ্ছ,
অ্যাবসলিউট নিউ ইয়র্কের পপি ফিল্ড শেড, হ্যাঁ এটার শেডটা হচ্ছে পপি ফিল্ড। ওকে, অ্যান্ড তোমরা সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ দিদিতা আপু। অ্যান্ড তোমরা যারা যারা পার্টিসিপেট করবা সবার মন খারাপ করার কিছু নাই, 5 জনের পরে যারা যারা পার্টিসিপেট করবা মানে উইনার হওয়ার পরে তোমরা হচ্ছে 10% ডিসকাউন্ট কোড পাবা। তোমরা নেক্সট পারচেসে কিন্তু ডিসকাউন্ট কোডটা পাচ্ছ, 10%টা তোমরা অ্যাভেল করতে পারছো, ঠিক আছে? যে প্রাইসটা থাকবে সেটার থেকেও তোমরা 10% ডিসকাউন্ট পাচ্ছ। সো এটা কিন্তু অনেক ভালো একটা সুযোগ, তোমরা হচ্ছে পার্টিসিপেট করে ফেলো সবাই। আপু কোথায় পাবো লিপস্টিকটা? আপু হচ্ছে বাংলা শপার্সে পেজ ইনবক্স করেন। ওকে আপু প্রাইস কত? প্রাইস হচ্ছে লিপস্টিকের অনলি 440 টাকা। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য অ্যান্ড আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড অফকোর্স তোমরা এই লুকটা রিক্রিয়েট করে আমাকে কিন্তু ট্যাগ করবা। আপু ডালিয়া শেডটা দেখাও প্লিজ। এই যে আপু ডালিয়া শেডটা হচ্ছে এইটা, ঠিক আছে? তোমরা শেডগুলো বাংলা শপার্সের ওয়েবসাইট থেকে চুজ করতে পারবা, আর হচ্ছে বাংলা শপার্সের পেজ ইনবক্স করে ফেলো। সো সবাই ভালো থাকো, স্টে সেফ, অ্যান্ড ঈদের দিন তোমরা লুক ক্রিয়েট করে এরকম যদি করতে চাও করে হচ্ছে আমাকে ট্যাগ করবা, অ্যান্ড তোমরা আমাকে জানাও আমাকে কেমন লাগতেছে, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।